দেখো, তো আমরা এই মাসের শেষ ক্লাসে উপস্থিত হয়েছি। তোমরা জানো আমরা এপ্রিল মাসে যে ক্লাসগুলো নিয়েছিলাম তার তোমার পুরো শিডিউলটা তোমাদেরকে পাঠানো হয়েছে। বোটানি, জুলজি এবং ফিজিওলজি যে পার্টগুলো তোমাদের কভার করা হয়েছে সেই জিনিসগুলো হয়েছে, এবং তার আজকে আমরা লাস্ট তোমার হচ্ছে যে ক্লাসটা নিচ্ছি সেখানে যে সানডের মক টেস্টের সলিউশন নিয়ে আজকে তোমাদের মক টেস্ট সেন্ড করতে একটু সময় লেগেছিল। ঠিক আছে, আমি বিশেষ কারণে বাইরে ছিলাম বলে টাইমে পাঠানো হয়নি, কিন্তু তোমাদের টাইমের আগে না পাঠানো হলেও তোমাদেরকে মক টেস্ট দেওয়ার যে সময় সেইটুকু রেখে তোমাদেরকে দেওয়া হয়েছিল। আশা করি তোমরা আজকে প্রিভিয়াস মক টেস্টের তুলনায় আজকে অনেকেই তোমরা সাবমিট করেছো দেখলাম, এবং কোশ্চেন গুলো তোমাদের ইংলিশ ভার্সানে ছিল। আমি বলেছিলাম যে আজকে আমরা প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে ডিসকাস করে দেবো। তো তার আগে বলে রাখি যে আজকে যে মক টেস্ট যে ছিল বোটানি থেকে তোমাদের কোনটা ছিল না, প্ল্যান্ট গ্রুপস। সেই প্ল্যান্ট গ্রুপসের পার্ট 2 ছিল না, পার্ট 2, অর্থাৎ এখানে তোমরা জানো যে ব্রায়োফাইট, টেরিডোফাইট এবং জিমনোস্পার্ম এই পোর্শনগুলো ছিল। জুলজি থেকে যেটা আমরা পড়েছিলাম এবারে তোমাদের সেক্স ডিটারমিনেশন ডিটারমিনেশন আর তার সঙ্গে ছিল হিমোফিলিয়া এবং থ্যালাসেমিয়া, তাই না? এর সঙ্গে ছিল হিমোফিলিয়া আর হচ্ছে কি তোমার থ্যালাসেমিয়া। আর যেটা তোমাদের ফিজিওলজিতে ম্যাডাম যেটা তোমাদের ক্লাস নিয়েছিলেন সেখানে তোমরা পড়েছো যে ইমিউনিটি এবং ব্লাড রিলেটেড যে সমস্ত কোশ্চেনগুলো ছিল সেই জিনিসগুলো তোমাদেরকে পড়ানো হয়েছিল। তো আমরাও চেষ্টা করেছি যে আজকে এই মক টেস্টে এই জিনিসগুলোকে কভার করার জন্য। তো প্রথম যেটা মক টেস্ট তোমাদেরকে দেওয়া হয়েছিল বোটানি থেকে প্লান্টস গ্রুপসের পার্ট 2। তো সেখানে যারা তোমরা মক টেস্ট সাবমিট করেছো তার মধ্যে যারা প্রথম হয়েছে, যেমন শরদ্রুত দাস, ঠিক আছে, ও প্রথম হয়েছে। দেখতে পাচ্ছ সে 20-তে, মানে 20টা কোশ্চেন ছিল, সে 20-তে 20 পেয়েছে। আচ্ছা, এ হয়ে যাবে ফার্স্ট। আচ্ছা, সেকেন্ড কে হয়েছে দেখো জেসিম, ও হয়েছে সেকেন্ড, এবং ফাতেমা, এরা দুজন হচ্ছে কি তোমার যুগ্ম সেকেন্ড হয়েছে। আর থার্ড হয়েছে দেখো তাপস, ও পেয়েছে দেখো 18 নাম্বার পেয়েছে 20-র মধ্যে। বাকিরাও স্কোর ভালো করেছো কারণ কোশ্চেন আজকে খুব সহজ ছিল। বিভাস 17 পেয়েছে, আগমনী 17, তোমার হচ্ছে কি রেবেকা পেয়েছে 15, পাপিয়া 15, আবু হাদিদ পেয়েছে 15, মধুমিতা 15, ঠিক আছে, সুমন 14, কবিতা 13, টুম্পা 13, মহাজামিন 13। মোটামুটি অনেকেই দিয়েছো, তোমরা তোমাদের রেজাল্ট গুলো দেখে নাও। সবার তোমার হচ্ছে রেজাল্ট হচ্ছে, আমি বলতে গেলে টাইম চলে যাবে। তো আপাতত এই রেজাল্ট তোমরা যারা যারা সাবমিট করেছো তাদের রেজাল্ট গুলো তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা, এবার দেখো তোমাদের যেটা জুলজি থেকে যে পার্টটা ছিল, ঠিক আছে, সেখানেও তোমরা দেখতে পাচ্ছ যে সেক্স ডিটারমিনেশন, হিমোফিলিয়া এবং থ্যালাসেমিয়া এর যে মক টেস্টটা তোমাদেরকে নেওয়া হয়েছে, তো সেখানে যারা সাবমিট করেছো মক টেস্ট, সেখানে দেখো প্রথম 3জন অর্থাৎ শতদ্রুত এবং হচ্ছে তোমার তন্ময় আর আবু হাদিদ মোস্তাফা, এই 3জন দেখো তোমার 22 নাম্বারে, 24 নাম্বারের মধ্যে 3জনই তারা 22 স্কোর করেছে। তো এই 3জন হয়ে যাবে তোমার হচ্ছে কি ফার্স্ট, ঠিক আছে। সেকেন্ড কে হয়েছে দেখো, সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি এখানে আগমনী, এ হয়ে যাবে সেকেন্ড, 21 নাম্বার পেয়েছে। থার্ড হয়ে যাবে কে না, তোমার হচ্ছে কি শম্পা, এবং ফোর্থ হচ্ছে তোমার দেখো তাপস, ঠিক আছে। বাকি তোমরা রেজাল্ট গুলো দেখে নাও। অনেকটাই তোমরা চেষ্টা করেছো করার জন্য, তবে কিছু জনের নাম্বার অনেকটা কম হয়ে গেছে। তবে বাকিরাও চেষ্টা করো তোমরা জিনিসগুলোকে আরো বেটার করার জন্য, ঠিক আছে। তো মক টেস্টের সংখ্যা অনেকটাই বেড়েছে। তোমরা এর আগের দিন যে জিনিসগুলো তোমাদেরকে বলছিলাম তোমরা সেটা শুনেছো। তো সেই সাপেক্ষে দেখতে পাচ্ছি এখানে তোমরা মক টেস্ট গুলো সাবমিট করার প্রবণতা অনেকটা বেড়েছে। আচ্ছা, এবার দেখো ফিজিওলজি থেকে তোমাদের যেটা ব্লাড এবং ইমিউনিটি থেকে 10টি কোশ্চেন দেওয়া ছিল মক টেস্ট হিসাবে, সেখানে জেসিম, মধুমিতা, শতদ্রুত এবং রিতম, তন্ময়
এরা কিন্তু প্রথম স্থান অধিকার করবে, কারণ তোমরা দেখতে পাচ্ছ তারা 10 আউট অফ 10 পেয়েছে। আবু ফাতেমা, তারপর হচ্ছে মুহাজামিন, আগমনী, এরা হয়ে যাবে সেকেন্ড, কারণ এরা তোমার 9 নাম্বার পেয়েছে 10-এর মধ্যে। আর থার্ড হচ্ছে কি অনেকজন হয়েছে, সুদীপ্ত বা সুদীপ্তা, যাই হোক, দীপঙ্কর, রাবেকা, তোমার হচ্ছে কি তাপস এবং হচ্ছে রূপালী, এরা দেখো 8 নাম্বার করে পেয়েছে, এরা থার্ড হয়ে যাবে। আর বাকি যারা তোমরা দিয়েছো তোমাদের রেজাল্ট গুলো তোমরা দেখে নাও, ঠিক আছে? এই যে রেজাল্টটা তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা হচ্ছে সাবমিট করেছো তারা কিন্তু এই রেজাল্টটা আমরা নিয়েছি 8টা 30-এর সময়, ঠিক আছে, 8:30 PM। এরপরে যারা দিয়েছো তোমরা কিন্তু সেই রেজাল্ট এখানে দেখতে পাবে না। হয়তো তোমরা সাবমিট করেছো কিন্তু তোমরা রেজাল্ট এখানে দেখতে পাবে না, কারণ আমরা 8টা 30 পর্যন্ত এই যে তোমার হচ্ছে কি ডেটাগুলোকে নিয়ে থাকি, তারপরে আর দিলে আর হবে না, ঠিক আছে, মানে সাবমিট হবে কিন্তু এখানে তোমরা রেজাল্টে দেখতে পাবে। তো যাই হোক, ওভারঅল আজকে রেজাল্ট তোমরা সবাই দেখতে পেয়েছো। গ্রুপেও আমি আশা করি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিয়েছি যাতে তোমরা দেখতে পারো, ঠিক আছে, তো সেই জন্য তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আর একটা জিনিস, এটা যে দেওয়া হচ্ছে এটা কাউকে ছোট করার জন্য নয়, তোমাদের বারবার আমি বলে রাখি, এটা দিয়ে দেওয়া হচ্ছে যাতে করে তোমার প্রিপারেশন লেভেল কোন জায়গায় রয়েছে সেই জায়গাটা বোঝানোর জন্য, ঠিক আছে। আর অন্যভাবে এই জিনিসটাকে কেউ নেবে না, ঠিক আছে, জাস্ট প্রত্যেকের পজিশনটা বুঝে নেওয়ার জন্য যে তারা বাকিদের তুলনায় বা তার পড়াশোনাটা কোন জায়গায় রয়েছে সেই জিনিসটাকে বোঝানোর জন্য এই জিনিসটাকে করানো হচ্ছে, ঠিক আছে। যাই হোক, তাহলে এবার আমরা চলে আসি আর কথা না বাড়িয়ে তোমাদের আহ নতুন যে মানে প্রত্যেকটা মক টেস্টের সলিউশনে। তো সলিউশনে যাওয়ার আগে আরেকটা জিনিস বলে রাখি, যারা মান্থলি সিস্টেমে তোমরা জয়েন করেছো, ঠিক আছে, মান্থলি সিস্টেমে জয়েন করেছো, আজকে হচ্ছে কি তোমার এপ্রিল মাসের ক্লাস লাস্ট, এপ্রিলের আজকে ক্লাস হচ্ছে লাস্ট। তোমাদের নতুন গ্রুপ মানে তৈরি হয়ে গেছে মে মাসের জন্য। তো যারা তোমরা মান্থলি সিস্টেমে জয়েন করেছো তোমরা আবার হচ্ছে ফিস সাবমিট করে তোমরা মে মাসের গ্রুপে জয়েন করা যাবে। আর যারা তোমরা ফুল কোর্সে জয়েন ছিলে, ঠিক আছে, ফুল কোর্সে তোমরা তো জানো যে তোমাদেরকে পত্রিকা বেচ কোর্স প্রাইম বলে একটা গ্রুপে জয়েন করা হয়েছে। তো তোমরা ওই গ্রুপে থাকলে তোমাকে আর বারবার হচ্ছে কি তোমাকে ইয়ে করা হয় না, জাস্ট তোমাকে তোমরা ওই গ্রুপে যারা রয়েছো তোমাদের কোনো প্রবলেম নেই। যারা মান্থলি করেছো তোমরা মে মাসের গ্রুপে জয়েন করার জন্য পেমেন্ট করে তোমরা আবার হচ্ছে জয়েন করতে পারবে নতুন গ্রুপে, ঠিক আছে। যাই হোক, চলো এবার আমরা চলে আসছি, দেখো আমাদের যেটা বটানি থেকে যে পদটা ছিল তোমাদের ল্যান্ড গ্রুপস এর মধ্যে ব্রায়োফাইট, টেরিডোফাইট, জিমনোস্পার্ম, ঠিক আছে, এই তিনটে যে জায়গা ছিল আজকে আমরা এই তিনটে মানে এই প্রথমে হচ্ছে বটানি থেকে এর আমরা হচ্ছে সলিউশন গুলো দেখবো। তো দেখো প্রথম যে কোশ্চেনটা ছিল তোমাদের, ঠিক আছে, আমি একটু বড় করে নিই তাহলে দেখতে সুবিধা হবে। ওকে, দেখো তো এখানে ভাই প্রথম কোশ্চেন যেটা ছিল তোমরা সবাই এটা পেরেছো আশা করি। তো এখানে যে কোশ্চেনটা ছিল, গেমা কাপ আমরা কোথায় দেখতে পাই, ঠিক আছে, গেমা কাপ আর ফাউন্ডিন আমি বলেছিলাম তোমাদেরকে যে যখন হচ্ছে কি ক্লাস হবে তখন আমি প্রত্যেকটা কোশ্চেনের মানে বলে দেবো, ঠিক আছে, যার কারণে এখানে ইংলিশ ভার্সানে ছিল যেহেতু, তবে অসুবিধা হওয়ার কথা ছিল না, কারণ খুবই সিম্পল কথাতেই লেখা। তো গেমা কাপ আমরা দেখতে পাই কোথায়, তোমরা সবাই উত্তর দিয়েছো, এটা উত্তর হয়ে যাবে কি না তোমার মার্কেনসিয়া, তাই না, মার্কেনসিয়াতে আমরা গেমা কাপটা দেখতে পাই। তো উত্তর যারা আছে কি অপশন তোমরা বি করেছিলে মার্কেনসিয়া, এবার তোমরা নিশ্চয়ই জানো এই গেমা কাপটা হচ্ছে তোমার মার্কেনসিয়ার ক্ষেত্রে এটা ভেজিটেটিভ বার্ড হিসাবে কাজ করে, ভেজিটেটিভ তোমার হচ্ছে কি রিপ্রোডাক্টিভ ইউনিট হিসাবে কাজ করে, রিপ্রোডাক্টিভ ইউনিট হিসাবে কাজ করে, ঠিক আছে, এবং এই গেমা কাপ বিচ্ছিন্ন হয়ে গিয়ে সেখান থেকেও মার্কেনসিয়া থ্যালাস তৈরি করতে পারে। পরের যে 2 নম্বরের কোশ্চেনটা ছিল, থ্যালাস ও ব্রায়োফাইটস আর ডেস, ঠিক আছে, এটা কিন্তু তোমরা অনেকেই তোমরা মানে বুঝতে পারোনি বা জিনিসটা তোমাদেরকে এই জন্য হয়তো অনেকে ভুল করেছো। তো এখানে যেটা রয়েছে যে থ্যালাস অফ দ্য ব্রায়োফাইটস, ব্রায়োফাইটস এর থ্যালাস কেমন হয়, গেমেটোফাইটিক না জেরোফাইটিক না সেপ্রোফাইটিক না ডিপ্লয়েড। তো অবভিয়াসলি এটা ভাবার কিছু কারণ নেই, এটা কি হয় না গেমেটোফাইটিক নেচার হয়, তাই না, গেমেটোফাইটিক। কেন, তোমাদেরকে বলা হয়েছিল যে ব্রায়োফাইটের লাইফ সাইকেল যদি আমরা স্টাডি করি তাহলে এদের লাইফ সাইকেলে দুটো দশা দেখা যায়, একটা আছে তোমার গেমেটোফাইটিক, গেমেটোফাইটিক
ফাইটিক প্ল্যান্ট বডি, আর এটা হচ্ছে স্পোরোফাইটিক। তো গেমেটোফাইটটা হ্যাপ্লয়েড হয় আর স্পোরোফাইটটা ডিপ্লয়েড নেচার হয়। আর ব্রায়োফাইটের ক্ষেত্রে বলা হয়েছিল যে এই স্পোরোফাইটটা সম্পূর্ণভাবে গেমেটোফাইটিকের উপর নির্ভর করে থাকে, তাই না? স্পোরোফাইটিক প্ল্যান্ট বডি কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন দ্য গেমেটোফাইটিক প্ল্যান্ট বডি। তো এই জন্য আমরা দেখতে পাই যে প্রথমে এই যে থ্যালাস লাইক স্ট্রাকচারটা দেখা যায় সেটা হচ্ছে গেমেটোফাইট। এটা থ্যালাস এর মতন দেখা যায়। এখানে আমরা রুট, স্টেম বা লিভ লাইক স্ট্রাকচার দেখতে পাই কি কি না, তোমার রাইজোয়েট রুট লাইক স্ট্রাকচার, কলোয়েড স্টেম লাইক স্ট্রাকচার, আর ফাইলয়েড হচ্ছে কি তোমার লিভ লাইক স্ট্রাকচার। চলো এবার দেখো, এবার বলছে যে ব্রায়োফাইটস আর ডেস। তো এখানে বলছে অ্যাকুয়াটিক, এরিয়াল, এপিফাইটিক এবং এমফিবিয়াস। তো এটাও তোমরা সবাই পেরেছো, এটা খুবই সোজা কোশ্চেন ছিল। তো এটা উত্তর হয়ে যাবে কি, ব্রায়োফাইট হচ্ছে কি তোমার এমফিবিয়া, তাই তো? মানে উভয়চর আর কি। এরা হচ্ছে তোমার উভয়চর। কারণ তোমরা জানো যে ব্রায়োফাইটের ক্ষেত্রে রিপ্রোডাকশনের জন্য কি দরকার পড়ে না, ওয়াটারের দরকার পড়ে। ওয়াটার কেন না, এদের যে বাইফ্লাজেলেটেড অ্যানথ্রোজয়েড তৈরি হয়, বাইফ্লাজেলেটেড অ্যানথ্রোজয়েড, এই অ্যানথ্রোজয়েড কি হয় না, মুভ করার জন্য, মানে তোমার তোমার হচ্ছে কি এগের দিকে যাওয়ার সময়ের জন্য কি দরকার পড়ে না, ওয়াটারের দরকার পড়ে। দিয়ে সে কি করে এগের দিকে মুভ করে, তারপর তাদের ফার্টিলাইজেশন হয়। আর এই জন্য এখানে তারা কি করে না, এমফিবিয়াস প্ল্যান্ট কিংডম হিসাবে পরিচিত। আমরা একে কি বলি, প্ল্যান্ট কিংডমের এমফিবিয়ান প্ল্যান্ট হিসাবে আমরা বলে থাকি। চলো নেক্সট, নাম্বার অফ টিথ ইন ইচ রিং অফ পেরিস্টম অফ ফিউনারিয়া। তো তোমরা নিশ্চয়ই সবাই পড়েছো যে ফিউনারিয়ার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই কটা না, 16টা করে দেখতে পাই। ইচ রিং টোটাল 32টা দেখা যায়, প্রত্যেকটা রিং এ 16টা করে দেখা যাবে। তো এখানে আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে ফিউনারিয়ার ক্ষেত্রে যে স্পোরোফাইটের স্ট্রাকচারের মধ্যে, স্পোরোফাইটিক যে স্ট্রাকচারটা, সেখানে এদের যে ক্যাপসুল থাকে না, ক্যাপসুল, সেই ক্যাপসুলে আমরা দেখতে পাই এই পেরিস্টম টিথ। ঠিক আছে, পেরিস্টম টিথ। এই পেরিস্টম টিথের ক্ষেত্রে আমরা এদের প্রত্যেকটা সারিতে 16+16 ওরিয়েন্টেশনে থাকবে। তো এখানে টোটাল 32টা থাকে, যদিও এখানে বলেছে একটাই সারিতে, তাহলে উত্তর হয়ে যাবে 16। আচ্ছা, মেম্বার অফ অ্যান্থোসেরোটেলিস আর কমনলি নন এজ। তো এটাও তোমরা সবাই পেরেছো, তাই না? এটাও তোমরা উত্তর সবাই আশা করি ঠিক দিয়েছো। আমরা এটাকে কি বলি, হরমোন। হরমোন। ইয়েস, হরমোন। তো তোমাদেরকে বলা হয়েছিল নর্মালি ক্লাসিফিকেশন যখন আমি পড়িয়েছিলাম, যে নর্মালি ব্রায়োফাইটকে 3টে ক্লাসে ভাগ করা হয়। ব্রায়োফাইটকে 3টে ক্লাসে ভাগ ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে তোমার অ্যানথোসেরাটোপসিডা, হেপাটিকোপসিডা, হেপাটিকোপসিডা, অ্যানথোসেরাটোপসিডা, অ্যানথোসেরোটোপসিডা, আর একটা তোমার ব্রায়োপসিডা। তো এই হেপাটিকোপসিডাকে বলা হয় লিভারওয়ার্ট, কমন নাম। অ্যানথোসেরোটোপসিডাকে বলা হয় হর্নওয়ার্ট, আর ব্রায়োপসিডাকে বলা হয় মোস। তো সেক্ষেত্রে এখানে যেহেতু বলেছে যে অ্যানথোসেরোটেলিস, তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন বি, হর্নওয়ার্ট। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, হু ইজ কল্ড ফাদার অফ ইন্ডিয়ান ব্রায়োলজি। মানে আমাদের ইন্ডিয়ান ব্রায়োলজিতে, মানে ফাদার কাকে বলা হয় ব্রায়োলজিতে, ঠিক আছে? অর্থাৎ আমাদের ভারতীয় ব্রায়োফাইটের জনক কাকে বলা হয়, ঠিক আছে? এটাও তোমরা আশা করি পেরেছো সবাই। কি করেছো সবাই তোমরা? অপশন সি, তাই না? আর এম কাশ্যপ। ঠিক আছে, অপশন কাশ্যপ। সি। হ্যাঁ, তাহলে এটার বোঝানোর কিছু নেই, ডাইরেক্ট তোমরা মনে রাখবে অপশন সি, আর এন কাশ্যপকে বলা হয় ফাদার অফ ব্রায়োলজি। আচ্ছা, ইন টেরিডোফাইটস স্পোরাঞ্জিয়া বিয়ারিং লিভস ইজ কল্ড। টেরিডোফাইটের ক্ষেত্রে যে লিভটা হচ্ছে কি দেখো স্পোরাঞ্জিয়া বহন করে, সেটাকে আমরা কি বলি? তাহলে অবভিয়াসলি তোমরা সবাই করেছো, তাকে বলা হয় স্পোরোফিল বলা হয়, তাই না? যে
লিফ গুলো স্পোরাঞ্জিয়া মানে রেণু ধারণকারী অঙ্গ বহনকারী যে সমস্ত পাতা তাকে আমরা কি বলি, স্পোরোফিল বলি। চলো নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ লিভিং মেম্বার অফ স্পেনোপসিডা। ঠিক আছে, লিভিং মেম্বার অফ স্পেনোপসিডা কাকে বলা হয়? তাহলে এখানে দেখো আমাদের রয়েছে মার্সিলিয়া, সেলাজিনেলা, লাইকোপোডিয়াম, ইকুইজিটাম, তাই না? তো উত্তর হচ্ছে কি কি হবে, যেহেতু স্পেনোপসিডা বলেছে তাহলে ইকুইজিটাম হয়ে যাবে সঠিক উত্তর। চলো দেখো নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টিলি ডাজ নট হ্যাভ পিথ। তো তোমরা জানো যেটা সবচেয়ে সিম্পল স্টিলি তার ক্ষেত্রে পিথ থাকে না, তাহলে উত্তর কোনটা হবে? প্রোটোস্টিলি হয়ে যাবে উত্তর, তাই না? প্রোটোস্টিলি ক্ষেত্রে কোনো পিথ থাকে না। চলো নেক্সট, হেটেরোস্পোরি, এটাও তোমরা সবাই পারবে। হেটেরোস্পোরি তারা যারা কারণ জানো যে এখানে টু টাইপসের স্পোর আমরা দেখতে পাই। কি কি না, একটা আছে তোমার মাইক্রোস্পোর আর মেগাস্পোর। মাইক্রোস্পোর আর হচ্ছে তোমার মেগাস্পোর। কোনটা মেল হয় কোনটা ফিমেল হয়? না, মাইক্রোস্পোরটা মেল হয় আর মেগাস্পোর মেগাস্পোরটা ফিমেল। ফিমেল হয়। তাহলে এই দু ধরনের যাদের স্পোর দেখা যায় তাদেরকে বলা হচ্ছে কি তোমার হেটেরোস্পোর। তো হেটেরোস্পোরি তোমরা মনে রাখবে সেলাজিনেল্লা, সেলভিনিয়া, তাহলে এখানে উত্তর হয়ে যাবে কি অপশন বি একটা, তাই না? অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট, হুইচ ইজ লিভিং ফসিল। তোমরা সবাই এটা পারবে যে গিঙ্গো বাইলোবাটাকে আমরা কি বলি, লিভিং ফসিল। কাকে বলা হয় না, উইদাউট এনি চেঞ্জেস, পাস্ট পিরিয়ডে যেমন ছিল বর্তমানেও তারা তেমন করেই রয়েছে। উইদাউট এনি চেঞ্জেস, কোনো পরিবর্তন ছাড়াই তারা আগে যেভাবে ছিল এখনো তেমন ভাবে রয়েছে, তাদেরকে বলা হয় লিভিং ফসিল। গিঙ্গো বাইলোবা ওয়ান টাইপ অফ লিভিং ফসিল। কি বললাম বুঝতে পার? চলো আচ্ছা, তোমাদের কি ক্লাস জয়েন করতে কি প্রবলেম হয়েছে গুগল মিটে যখন তোমরা লিংকে ক্লিক করেছো? কারো কি প্রবলেম হয়েছে? না স্যার। এখন নতুন আপডেট এসছে, বুঝতে পারলে? গুগল মিটের আপডেট এসছে, যার প্রবলেম হয়েছে তোমার হচ্ছে কি ওই এই যে দেখো পরে একটা দেখো জয়েন করার পরে আমি একটা দেখো কোড পাঠিয়ে, তাই না? 6টা 3 3 6 3 9টা কোড একসঙ্গে রয়েছে। ওই কোডটা হচ্ছে কপি করে যদি প্রবলেম হয় যখন দেখবে তোমার হচ্ছে লিঙ্কে ক্লিক করার পরে ওই কোডটা দিতে হবে। গডিট বলে নিচে আছে, সেটা ক্লিক করলে একটা কোড চায়, মিটিং কোড, সেই কোডটাকে দিয়ে দিলে আর কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, যদি তোমাদের ফিউচারে প্রবলেম হয় তাহলে এইভাবেই করবে। ঠিক আছে, যাদের প্রবলেম হয়নি ভবিষ্যতে প্রবলেম হতে পারে কারণ নতুন আপডেট এসছে, তোমরা হয়তো মোবাইল আপডেট করে নি বলে তোমাদেরকে যায়নি। আপডেট নিয়ে নিলে ওই কোডটাকে দিলে তবে গিয়ে তোমরা জয়েন হতে পারবে। এই জন্য মিটিং এ যে লিঙ্কটা পাঠাচ্ছি, লিঙ্কের শেষে দেখবে 9টা যে ডিজিট মানে লেটার, সেটা হচ্ছে তোমার মিটিং কোড, বা আমি আলাদা করেও সেটাকে পাঠিয়ে দিচ্ছি কারণ কপি করতে সুবিধা হবে বলে। ঠিক আছে, আচ্ছা আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, ঠিক আছে? তোমরা তো বহুদিন থেকে পড়ছো, তো তোমরা যারা এমএসসি রয়েছে যাদের, ঠিক আছে, এবং প্লাস যাদের বিএড রয়েছে, তোমরা আমাদের যে ইএমআরএস কোর্সটা শুরু হয়েছে, এটা তোমরা তোমরা কিন্তু জয়েন করতে পারো। ঠিক আছে, যাদের 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 হচ্ছে কি তোমার কোর্স ফ্রি দিতে মানে প্রবলেম নেই, বা যাদের হচ্ছে কি সমস্যা নেই, ঠিক আছে, যদিও ফিজটা খুবই নগণ্য রাখা হয়েছে। তোমরা যারা জানো যে 350 টাকা মাসে, এটা কোনো এমন কোনো ফিজ নয়। এই তোমরা 11 দিনে হচ্ছে কি অনেক টাকা খরচা করে ফেলো, তো সেই জায়গায় 350 টাকা ফিজটা মান্থলি, মানে এত খুব এটা বেশি নয়। ঠিক আছে, এটা অ্যাফোর্ডেবল। গুলো খুব যাদের অসুবিধা হচ্ছে এটা। হ্যাঁ, কি গো কি বলছো বলো? আমার বুঝলি ইচ্ছে ছিল ইএমআরএস টা জয়েন করার, বাট টাইমিং গুলো আমি অ্যাডজাস্ট করতে পারবো না, ওই জন্য আমি জয়েন করতেই পারছি টাইম না। গুলো তো তোমার কি সমস্যা হচ্ছে বাবা তোমার টাইম গুলো? আমি সানডেতে এমনি তো আপনাকে পার্সোনালি যে ওই একটা সেই মঙ্গলবার আর বৃহস্পতিবারের ক্লাসটা মনে হচ্ছে স্যার 8টার থেকে না 6টার থেকে না 7টার থেকে আছে। 7টা থেকে, এবার আমি 6টা থেকে কোনো ক্লাস নেই। এখন আমার 8টার, 6টা থেকে আছে স্যার, সোম মঙ্গল। হ্যাঁ স্যার আমি 8টার আগে ফ্রি হই না। সোম মঙ্গল 6টা থেকে আছে। আমি বলছি শোনো, তোমাদের এই যে রুটিনটা যে করা হয়েছে না, এই রুটিন যেহেতু 3টে কোর্স চলছে না, ওটা এসএসসি, স্যার রেকর্ডিং ক্লাস নিয়ে পিএসসি নিলেও হবে, পরে আর কিছু হচ্ছে নেই, ইএমআরএস। সমস্যা হয়। আমি একটু বলে দিই বাবা। দেখো এই 3টে ক্লাস যখন হচ্ছে কি চালু করা হয়েছে, টাইম সিস্টেমটাকে এমন করে রাখা হয়েছে যাতে একটা স্টুডেন্ট সে 3টে কোর্সে জয়েন করতে পারে। আমাদের যেমন এসএসসি পিএসসি এই ক্লাসগুলো টাইমিংটা তোমরা জানো এইভাবেই করা হয়েছে যাতে হচ্ছে কি সবাই জয়েন করতে পারে। পিএসসিটাও চেষ্টা করা হয় যেমন ফ্রাইডে 10টা থেকে,
সানডে তো সবাই ফ্রি থাকো, সানডে সকালে একটা ক্লাস রয়েছে, রাতে একটা ক্লাস রয়েছে ইএমআরএস। আর বাকি যে ক্লাসগুলো রয়েছে দুদিন সপ্তাহে, যেটা ম্যাডামের ক্লাস রয়েছে দুদিন না 3 দিন, সেটা শুধু 7টা থেকে তোমার হচ্ছে কি ওই 9টা পর্যন্ত, তাই না, 2 ঘন্টা। আর বাকি যেটা আমার ক্লাস রয়েছে তোমাদের, সেটা কিন্তু তোমাদের ওই 10টা থেকে 11:30। তো এই টাইমটা যাদের হচ্ছে কি সব টাইমটা তো সবার ক্ষেত্রে হয়তো পসিবল হবে না। যেটা হবে না, তোমাদের তো ক্লাসের পরেই তো রেকর্ডেড ভিডিও দিয়ে দেওয়া হচ্ছে বা নোটস দিয়ে দেওয়া হয়েছে, তো তোমরা সেটা দেখে নেবে টাইম করে নিজের মতন। কারণ 3টে কোর্স আর চলছে মানে আমরা চেয়েছি যে যাতে কোনো কোর্স একটার সঙ্গে আরেকটা ওভারল্যাপ যাতে না হয়, যাতে একটা স্টুডেন্ট সে যদি চায় তাহলে 3টে কোর্সে যাতে জয়েন করতে পারে। তো সেই জন্য টাইমটাকে এইভাবেই করা হয়েছে। কেমন, এই জন্য হচ্ছে কি করা হয়েছে। এবারে যার আর বলছি একটা দুটো ক্লাস হয়, হিন্দি বলো সুবিধা বলো। হিন্দি তো আমি কোনোদিনও মানে পড়িনি। আমি তো সংস্কৃত পড়েছিলাম 7-8-এ। মানে এমনি পড়তে পারি, লিখতে পারি না অত প্রপারলি। হ্যাঁ, দেখো, তো আমি ওইটা তোমাকে নিয়ে কোনো বলছি শোনো, প্রবলেম নেই, মানে কোনো বেঙ্গলি আমার কোনোদিনও মেনশন বেঙ্গল নেই এটা। বেঙ্গলি না না আছে তো বাবা, ইংলিশ আর হিন্দি অল্টারনেটিভ ক্লাস দেওয়া হয়, ঠিক আছে না না, এটা। আমি সেটা বলছি না স্যার। আমি হুম বলতে চাইছি ইএমআরএস এর ধরুন ওই যে হিন্দির পেপারটা আছে, তো হুম। আমি কিন্তু কোনোদিনও মানে আমার রেজাল্টে হিন্দিটা মেনশন নেই, তো সেটা কোনো মানে সেটা না না অ্যাপ্লাই না, করা ওটা কোনো যায়? প্রবলেম হয় না, ওটা কিছু প্রবলেম আচ্ছা। হবে না আমার, ওটা কিছু প্রবলেম হবে না। আর তোমাদের যাদের প্রবলেম রয়েছে স্যার হিন্দি নিয়ে, তোমাদের হিন্দি ক্লাস আলাদা কোনো একটা হিন্দি টিচার রিক্রুট করা হয়েছে, উনি হিন্দিরই, ঠিক আছে, মানে সংস্কৃতির টিচার, উনি পড়াবেন। হ্যাঁ, কে বলছো বলো। স্যার বলছিলাম যে কি জেনারেল পেপারটাও স্যার পড়াচ্ছেন? হ্যাঁ, জেনারেল পেপারটাও পড়ানো হচ্ছে, জেনারেল ও পেপার আচ্ছা আচ্ছা। পড়ানো হচ্ছে। ওই তো এখন তো অনেক ফ্রি ক্লাস দেওয়া হচ্ছে, দেখবে ইংলিশ, কম্পিউটার, এই সমস্ত ক্লাস ফ্রি ছাড়া হচ্ছে। দেখবে ইউটিউবে তোমরা তো রয়েছো, আমার চ্যানেলে যারা আছে তোমরা রয়েছো, তোমরা দেখতে পাচ্ছ অনেক ক্লাস যখন ফ্রি ছাড়া হচ্ছে জেনারেল পেপার সমেত, মানে পুরোটা। তোমরা শুধুমাত্র বায়োলজি নয়, এখানে যা যা রয়েছে পুরোটাই দেওয়া হচ্ছে, এবং 8 মাসের কোর্স, ঠিক আছে। তোমাদের জন্য ছাড় রয়েছে, যারা আমাদের স্টুডেন্ট তোমরা ছাড় পাচ্ছ 2300 টাকা দিয়ে, তোমরা কিন্তু পুরো কোর্সটা মানে 8 মাস কোর্সটা তোমরা কিন্তু করতে পারবে, 8 মান্থস, ঠিক আছে। যারা স্যার তোমরা মাস্টার্সের যে লাস্ট সেম চলছে। বিএড আছে তোমার, হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে তুমি পারবে। কারণ যখন হচ্ছে নোটিফিকেশনটা জুন জুলাই দিকে বেরোবে, তোমার তো তোমার তো পরীক্ষাটা মাস্টার্স হচ্ছে কি মানে এখন চলছে মে জুন, তোমার জুনে তো পরীক্ষা আছে, তোমার জুনে পরীক্ষা হ্যাঁ হ্যাঁ। রয়েছে। হ্যাঁ, তোমার জুনে পরীক্ষা রয়েছে, আমি তো মানে পড়াই যেহেতু আমি জানি তোমাদের হচ্ছে এই জুনে পরীক্ষা রয়েছে, তখন তুমি দিতে পারবে, পারবে কোনো অসুবিধা ঠিক নেই। আছে স্যার। তো ওটাই হচ্ছে কি, দেখো তোমরা যে কেউ চাইলে তোমরা করতে পারো। কারণ আমি এই কারণে বলছি, দেখো তোমাদেরকে আমি ফোর্স করব না, তোমাদেরকে জাস্ট আমি জানিয়ে দিচ্ছি কেন না। বর্তমানে দেখো এসএসসি তো এই কেলেঙ্কারি চলছে, জানো, আজকে চাকরি বাদ স্যার কালকে হবে। তো সেই জায়গায় এই সমস্যাগুলো না মিটা পর্যন্ত নতুন হ্যালো মানে নোটিফিকেশন আসার সম্ভাবনা খুবই কম। হ্যাঁ বলো, কে বলছো। স্যার, বলছিলাম ওই সিটের দরকার আছে কি এটাতে? না না, পিজিটি যেটা তুমি অ্যাপ্লাই করলে এখানে সিটেড লাগবে না, এখানে সিটেড স্যার লাগবে না। ওই টিজিটির জন্য, টিজিটি। পিজিটির জন্য লাগবে, কিন্তু হচ্ছে কি তোমার পিজিটির জন্য সিটেড লাগবে না, এমএসসি বিএড থাকলেই হবে। ঠিক আছে। হ্যাঁ, তো এই কারণে বলছি, কারণ তোমাদের তো এখন এসএসসির এই অবস্থা চলছে, তো এই জট না কাটানো পর্যন্ত হচ্ছে নতুন রিক্রুটমেন্ট হওয়ার প্রসেসটা একটু ডিলে হচ্ছে। তো সেই জায়গায় তোমাদের দুটো লক্ষ্য, একটা পিএসসি আর একটা হচ্ছে ইএমআরএস। ইএমআরএসটা তোমরা জানো যে খুব মানে সুন্দর একটা পরিবেশ, এবং স্যালারি স্কেলটা খুব ভালো, 68 থেকে 70,000 পার মান্থ স্টার্টিং, ঠিক আছে। পিজিটি স্কেল কথা বলছি আমি, ঠিক আছে, সবকিছু নিয়ে প্রায় 68 থেকে 70 হাজার টাকা মতন মানে স্যালারি স্টার্ট হবে। মানে বিসিএস অফিসার থেকেও বেশি বেতন, বুঝতে পারছো, এটা প্রেস্টিজিয়াস চাকরি। তো সেই জায়গাটা তোমরা এটাকে টার্গেট নিতে পারো, বুঝতে পারলে, এটাকে টার্গেট নিতে পারো। স্যার আর সকালে বলেছিলেন স্যার ভ্যাকেন্সি কত বায়োলজিতে 1000-এর কাছাকাছি আছে। হ্যাঁ, মানে ওই 1000 থেকে মানে ওই 1200 মতন, এই 1000 থেকে 1200 মতন তোমাদের, শুধু বায়োলজির কথা বলছি আমি, শুধু বায়োলজির ক্ষেত্রে মানে তোমার টোটাল হচ্ছে কি সবকিছু মিলিয়ে এই 14 থেকে 16 হাজার মতন বেরোবে ভ্যাকেন্সি। তো সেগুলোতে তো আটত্রিশ তোমার হাজার ভাগ রয়েছে। দেখাচ্ছে যে স্যার, ওই ওটা, 38,000 না কত না দেখাচ্ছিল। না, ওটা তোমাদেরকে বলিস না, ব্যাপারটা হচ্ছে কি তোমরা যেখানে দেখেছো বা যেখানে বলছে ওটা তোমরা জানো না। তোমাদের টোটাল হচ্ছে কি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে 50,000,
এই 50,000কে আচ্ছা। 3টে স্টেপে পরীক্ষা নেওয়া হচ্ছে। স্টেপ 1, স্টেপ 2 আর হচ্ছে স্টেপ 3। স্টেপ 1 হয়ে গেছে 2023-এ হয়ে গেছে কমপ্লিট, সেটা বেরিয়েছিল। স্টেপ 2-তে তোমার হচ্ছে কি 2024-এ হবে, আর 2025-এ হবে। এদের যেটা নিয়ম রয়েছে, জুন মাসে নোটিফিকেশন, ডিসেম্বরে পরীক্ষা। এটা তার নিয়ম আর কি, নোটিফিকেশন এটা, আর এটা হচ্ছে এক্সাম। এবার এই 2023-এ আর 24-25, এই 23-এর যেটা ভ্যাকেন্সি বেরিয়েছিল তাতে বেরিয়ে যাওয়ার পরে টোটাল 38,000 মতন হচ্ছে কি তোমার পড়ে রয়েছে, আর বাকিটা হয়ে গেছে, ওই 12,000 মতন হয়ে গেছে। সেই 38-এর মধ্যে তো পুরো 24 সালে তো পুরো 38 নিবে না, তাহলে 17 দিনে 34 বা 18 দিনে 36, তাহলে এটা ধরে নাও 14 থেকে 18 মতন হাজার মতন নিতে পারে, মানে পুরো নিয়ে নেবে না, একই স্টেপে নিতে পারবে না। কি বললাম বুঝতে পেরেছো তো? তো এটা তোমাকে বলে দেবো যে 38,000, ঠিক আছে, এটা ঠিক হবে না, যেটা পরিসংখ্যান সেটাই তোমাদেরকে বলছি আর কি। তো এই 3টে স্টেপে 50,000 রিক্রুটমেন্টটা করাবে আর কি। তো তার মধ্যে 2024-এ তুমি ধরে নিতে পারো 14 থেকে 18,000 মতন নোটিফিকেশন বেরোবে আর কি। বুঝতে পেরেছো? তার মধ্যে তোমাদের বায়োলজির জন্য যদি ভাগ করা হয়, তাহলে ওই 1,000 থেকে খুব বেশি হলে 2,000, এর মধ্যে তোমার বায়োলজিতে ভ্যাকেন্সি থাকবে পিজিটি কে। 2,000 হবে না, ওই 1,000 থেকে 1200 কিংবা 1500 মতন বায়োলজিতে ভ্যাকেন্সি থাকবে আর পিজিটির জন্য। পিজিটি, অনলি পিজিটি কথা বলছি। বুঝতে পেরেছো তো? এটা হচ্ছে কি তোমার পরিসংখ্যান। যাই হোক, তাহলে এই তোমাদেরকে একটা ইনফরমেশন অলরেডি তোমাদের গ্রুপেও বারবার বলে থাকি আমি, এটা বলে দিলাম সার্বিকভাবে। চলো এবারে পরের কোশ্চেন। এখানে বলছে জাইলেম ভেসেলস আর প্রেজেন্ট ইন, ঠিক আছে। জাইলেম ভেসেল তোমরা জানো যে এটা আছে তোমার এনজিওস্পার্মিক ক্যারেক্টার, আর নিটাম হচ্ছে কি এমন একটা প্ল্যান্ট যেটা জিমনোস্পার্ম হওয়া সত্ত্বেও তার মধ্যে আমরা এনজিওস্পার্মিক ক্যারেক্টার দেখতে পাই। তো এই জন্য উত্তর হয়ে যাবে অপশন এ, ঠিক আছে। যেহেতু এই জাইলেম ভেসেলটা হচ্ছে তোমার কি বললাম, এনজিওস্পার্মিক ক্যারেক্টার। চলো নেক্সট। মেনোজাইলি গুড তোমাদেরকে বলেছিলাম, দু প্রকারে উড দেখা যায়, একটা মেনোজাইলি একটা পিকনোজাইলি। তো মেনোজাইলি গুডটা আমরা দেখতে পাবো কি সাইকাডোপসিডা, মানে সাইকাসের ক্ষেত্রে আমরা দেখতে পাবো, ঠিক আছে। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, দ্য এন্ডোস্পার্ম অফ জিমনোস্পার্ম রিপ্রেজেন্টস, ঠিক আছে। তো জিমনোস্পার্মের যে এন্ডোস্পার্ম সেটা কি রিপ্রেজেন্ট করছে? স্পোরোফাইটিক, নাকি পলিপ্লয়েড, নাকি গেমেটোফাইটিক টিস্যু, নাকি হ্যাপ্লয়েড? তাহলে অবভিয়াসলি যেহেতু এটা হ্যাপ্লয়েড হয় মানে এটা কি হবে তোমার গেমেটোফাইটিক টিস্যু তৈরি করবে, ঠিক আছে। তাহলে অপশন তোমার হচ্ছে কি উত্তর হয়ে যাবে কি তোমার হচ্ছে কি অপশন সি এটা, যেহেতু ফার্টিলাইজেশনের আগে নিঃশ্বাসের পূর্বে গঠিত হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে সাইকাডিওডি ওয়াজ দ্য ডমিনেন্ট ফ্লোরা অফ, মানে সাইকাডোপসিডার আন্ডারের মধ্যে পড়ছে। এটা কোন সময় ডমিনেন্ট বা কোন সময় হচ্ছে কি সবচেয়ে বেশি প্রাধান্য, কোন পিরিয়ডে দেখা গেছিল? তাহলে উত্তর হয়ে যাবে কি অপশন সি এরটা, ক্রিটেসিয়াস। ক্রিটেসিয়াস সময় আমরা কি দেখেছি না, এটা সবচেয়ে বেশি তোমার হচ্ছে প্রাধান্য বা ডমিনেন্ট কন্ডিশনে ছিল। আচ্ছা, দ্য রেজিন ডাক্টস ইন পাইনস স্টেম রিপ্রেজেন্টেড এস, রেজিন ডাক্ট যেটা দেখতে পাই আমরা পাইনের ক্ষেত্রে সেটা কি রিপ্রেজেন্ট করছে তোমরা জানো? সেটা হচ্ছে কি সাইজোজেনাস তোমার কেভিটিকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, দ্য ইন প্ল্যান্ট কিংডম লার্জেস্ট ওভিল আর সিন ইন, প্ল্যান্ট কিংডমের লার্জেস্ট যে ওভিল আমরা দেখতে পাই সেটা কার ক্ষেত্রে? সাইকাসের ক্ষেত্রে। চলো দেখো নেক্সট। ইন জিমনোস্পার্ম দ্য আর্চিগোনিয়া লেগ, মানে জিমনোস্পার্মের ক্ষেত্রে আর্চিগোনিয়ার মধ্যে কোনটা থাকে না? তো এটা তোমরা নিশ্চয়ই সবাই ঠিক করেছো, তাই না? এটা উত্তরে যাবে কি নেক ক্যানাল সেল থাকে না এর। আচ্ছা, তারপরে দেখো স্পোর ইন টেরিডোফাইটস আর ডেস, টেরিডোফাইটের স্পোর গুলো কেমন হয় না তোমার হ্যাপ্লয়েড নেচার হয়। তাহলে অপশন কি হয়ে যাবে তোমার এ হয়ে যাবে সঠিক উত্তর, এদের এদের স্পোর গুলো হচ্ছে হ্যাপ্লয়েড নেচার হয়। লাস্ট কোশ্চেন দেখো প্ল্যান্টের ক্ষেত্রে, যেটা প্ল্যান্ট গ্রুপসের ক্ষেত্রে যে মক টেস্টের, অ্যাকর্ডিং টু অ্যাভেলেবল ফসিল রেকর্ডস হুইচ অফ দ্য ফলোইং আর দ্য ফার্স্ট ল্যান্ড ভাস্কুলার প্ল্যান্ট, ঠিক আছে। তাহলে ফসিল রেকর্ড অনুযায়ী যদি দেখা হয় তাহলে সাইলোপটেলিসের ক্ষেত্রে তোমরা জানো যে কুপসোনিয়া বা রাইনিয়া, এদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? এরা সবচেয়ে বেশি প্রিমিটিভ কন্ডিশন আমরা দেখতে পাই। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। তাহলে এই ছিল তোমাদের 20টা কোশ্চেন, তার উত্তরগুলো তোমরা দেখতে পেলে। তোমরা আশা করি সবাই সাবমিট করেছো, অনেকেই 20-তে 20 পেয়েছো, তাই না? 20-তে 20 পেয়েছে কজন গো? 20-তে 20 পেয়েছে একজন, 17 পেয়েছে, বাকি 19 পেয়েছে দুজন, 18 পেয়েছে একজন, 17 পেয়েছে। যাই হোক,
তাহলে এই ছিল তার উত্তর। আচ্ছা, এবার চলো আমরা চলে যাব কিসে, জুলজিতে। জুলজিতে কি ছিল তোমাদের, তোমাদের যেটা ছিল সেক্স ডিটারমিনেশন, হিমোফিলিয়া অ্যান্ড থ্যালাসেমিয়া। ঠিক আছে, এই তিনটে জিনিস ছিল তোমাদের পড়ানো হয়েছিল ক্লাসে। তারই ফলশ্রুতিতে তোমাদের জানো যে মক টেস্ট দেওয়া ছিল, এবং মক টেস্টের কোশ্চেনগুলো একটি তোমাদের ডিফিকাল্ট ছিল, এটা আমি স্বীকার করে নিচ্ছি। তো সেই জায়গায় আমরা আজকে প্রত্যেকটা কোশ্চেনটাকে ধরে ধরে প্রত্যেকটা উত্তরগুলো করে নেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, প্রথম যে কোশ্চেনটা ছিল দেখো, এই হিমোফিলিক মেন ম্যারিজ এ হোমোজাইগাস ওমেন who did not hemophilic. What are the possibilities that the child may be hemophilic? তো দেখো বলছে কি, দেখো আমি প্রত্যেকটা সলিউশন করে দিচ্ছি, ভালো করে তোমরা পারলে খাতা কলম নিয়ে করে নাও। এদিকে কি করবে, নীল হবে। মেল মেল সাইন দাও, এদিকে হচ্ছে তোমার ফিমেল সাইন দাও। এই হিমোফিলিক মেন বলে দিয়েছে, তাহলে হিমোফিলিক মানে তোমরা বুঝতে পেরেছো যে এর এক্স স্মল এইচ ওয়াই হয়ে যাবে। আর এখানে হোমোজাইগাস ওমেন হু ইজ ডিড নট হিমোফিলিক, তাহলে হোমোজাইগাস মানে কি হবে, এক্স ক্যাপিটাল এইচ এক্স ক্যাপিটাল এইচ। তাহলে এখানে ক্যাপিটাল এইচটা নর্মাল ধরে নাও, আর স্মল এইচটাকে তোমরা এফেক্টেড ধরে নাও। তাহলে এখানে দেখতে পাচ্ছ, তাহলে বলছে যে হোয়াট আর দ্য পসিবিলিটিস দ্যাট দেয়ার চাইল্ড মে বি হিমোফিলিক। তাহলে অবভিয়াসলি এখান থেকে একটাই গেমেট আসবে, এক্স ক্যাপিটাল এইচ। এখান থেকে দু প্রকারের গেমেট আসবে, এক্স স্মল এইচ আর ওয়াই। তাহলে এটার সঙ্গে এটা ফার্টিলাইজড হলে কি হবে, এক্স ক্যাপিটাল এইচ এক্স স্মল এইচ, এটার সঙ্গে এটা ফার্টিলাইজড হলে এক্স ক্যাপিটাল এইচ ওয়াই। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে দুটো সন্তান তৈরি হচ্ছে, তাই না? তার মধ্যে এই যে প্রথম সন্তানটা হচ্ছে কি ডটার, যে কেরিয়ার হবে, আর এটা হচ্ছে কি সন, যে নর্মাল হবে, তাই না? তো সেক্ষেত্রে দেখো এখানে আমরা বলতে পারি যে হোয়াট আর দ্য পসিবিলিটিস অফ দেয়ার চিলড্রেন মে বি হিমোফিলিক। তাহলে হিমোফিলিক হওয়ার সম্ভাবনা কত হচ্ছে দেখো, তাহলে দেখো এখানে এখানে আমরা বলতে পারি যে হিমোফিলিক হওয়ার সম্ভাবনা কত রয়েছে, 0%। 0% নীল হবে হচ্ছে, তো স্যার। নীল হবে। তাহলে হচ্ছে কারণ দেখো একটা সন্তান যে মেয়ে হচ্ছে সে হচ্ছে তোমার কেরিয়ার, যে হচ্ছে কি সন্তান যে ছেলে হচ্ছে সে হচ্ছে তোমার নর্মাল। তাহলে এটা উত্তর হওয়া উচিত ডি এরটা। তোমাদের কি উত্তর ছিল, এটা উত্তর হওয়া উচিত ডি এরটা, মানে 0% নীল। কারোরই হচ্ছে কি তোমার পসিবিলিটি নেই তোমার হচ্ছে কি হিমোফিলিয়া হওয়ার জন্য। চলো পরের কোশ্চেন দেখো। এবার বলছে দেখো, এটা একটু বড় করে নিয়ে দাঁড়াও। দেখো, এবার বলছে যে এ কালার ব্লাইন্ড গাইস marries a woman who carries the trait. It is assured that the couple will have children. ঠিক আছে, বলছে দেখো যে একটা কালার ব্লাইন্ড, দেখো এখানে তাহলে সেই আগেরটা মতন করে নাও তোমরা। এটা হচ্ছে তোমার মেল, এটা ফিমেল। মেল কি বলেছে দেখো, কালার ব্লাইন্ড, তাহলে এক্স স্মল সি ওয়াই যদি মেল, আর ওমেন যে বিয়ে করেছে তাকে ক্যারিজ দ্য ট্রেট। ইট ইজ এসিওর্ড দ্যাট দ্য কাপলস উইল হ্যাভ চিলড্রেন। আচ্ছা, এবার বলছে দেখো তাহলে কালার ব্লাইন্ড গাই ম্যারিজ এ ওমেন হু ক্যারিজ দ্য ট্রেট, মানে ক্যারি করছে মানে কেরিয়ার। তাহলে কি হবে, এক্স ক্যাপিটাল সি এক্স স্মল সি হবে। তাহলে এখানে ক্যাপিটাল সিটা আছে কি তোমার নর্মাল, আর স্মল সিটা আছে কালার ব্লাইন্ড মানে এফেক্টেড। তাহলে বুঝতে পেরেছো তো, কেরিয়ার মানে মেয়েটা আছে কেরিয়ার, ওমেনটা আছে কেরিয়ার। তাহলে কেরিয়ার হলে তাহলে এখানে কি আসতে পারে, এখানে চারটা গেমের মানে চার ধরনের পসিবিলিটি আসতে পারে। কি কি আসতে পারে, একটা হতে পারে তোমার এক্স ক্যাপিটাল সি এক্স স্মল সি, মানে প্রথমটার সঙ্গে প্রথমেরটা। আবার প্রথমটার সঙ্গে প্রথমটা করলে এক্স স্মল সি আসবে। পরে দ্বিতীয়টার সঙ্গে থার্ড করলে কি হবে, এক্স ক্যাপিটাল সি ওয়াই আর এক্স স্মল সি ওয়াই। তাহলে কি কি হচ্ছে দেখো, স্যার তাহলে কি কি লাস্ট হচ্ছে এখানে, অপশন। এখানে প্রথমেরটা হচ্ছে কি তোমার ডটার যে কেরিয়ার, সেকেন্ডটা হচ্ছে কি ডটার যে এফেক্টেড, থার্ড নম্বর হচ্ছে কি তোমার সন নর্মাল, আর হচ্ছে কি তোমার সন এফেক্টেড। ওকে, চলো এবারে দেখো অপশনগুলো দেখি আমরা। অপশনগুলো কি বলছে দেখো, অপশন বলছে যে অল সন্স আর কালার ব্লাইন্ড while all daughters are
আচ্ছা, এখানে সেন্টেন্সটা মনে হয় কমপ্লিট হয়নি, যাই হোক। অল সন তো আর কালার ব্লাইন্ড নয়, কারণ নর্মালও এসছে, তাহলে অপশন এ ওয়ানেরটা বাদ চলে গেল। আচ্ছা, অপশন বি বলছে দেয়ার এন্টায়ার ফ্যামিলি ইজ কালার ব্লাইন্ড। দেখতে পাচ্ছ কেরিয়ারও আছে, নর্মালও আছে, তাহলে বলতে পারবো না যে অপশন বি এরটা। আচ্ছা, অপশন সি বলছে অল দ্য ডটার্স আর নর্মাল। ডটার গুলো কি নর্মাল আছে? দেখো, ডটার হচ্ছে কি, প্রথমে ডটারটা হচ্ছে কেরিয়ার, পরেরটা হচ্ছে কি তোমার, ডটারটা হচ্ছে কি তোমার এফেক্টেড, তাহলে নিশ্চয়ই অল ডটার্স আছে, নর্মাল তো হচ্ছে না, সেটাও বাদ চলে গেল। আচ্ছা, কালার ব্লাইন্ডস এফেক্টেড সন সামসন এন্ড ডটার্স, অর্থাৎ কিছু সন দেখো কালার ব্লাইন্ড এবং কিছু ডটারও, তাহলে অপশন ডি এরটা উত্তর হয়ে যাবে, তাই না? অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। এর মানেটা কি, যে কিছু ছেলে মেয়ে যারা কালার ব্লাইন্ড হতে পারে, দেখতে পাচ্ছ এখানে, দেখো কিছু স্যার ছেলে রয়েছে। কালার ব্লাইন্ড ওটা কি এক্স লিঙ্ক ডিজিজ? ইয়েস, হিমোফিলিয়া এবং হচ্ছে কি তোমার কালার ব্লাইন্ড মানে বর্ণান্ধতা, এগুলো সব কালার মানে এক্সট্রিম রিসেসিভ ডিজিজ। চলো নেক্সট। আচ্ছা, হ্যাঁ। এখানে কি বলেছি দেখো, এ কালার ব্লাইন্ড মেন হ্যাজ এ সিবলিং হুইচ নট কালার ব্লাইন্ড and a sister who is colorblind. What should be the parent phenotypes? বুঝতে পেরেছো তো? মানে তোমাকে কিন্তু এখানে প্রিভিয়াস জেনারেশন যেতে হবে, তোমার প্রিভিয়াস জেনারেশন তার বাবা মার ফিনোটাইপ কি হতে পারে সেটা, এই হ্যাঁ, ফিনোটাইপ কি হতে পারে সেটাকে জিজ্ঞাসা করেছে। তাহলে আগে আমরা দেখে নিই। এখানে বলেছে দেখো যে একটা মেন রয়েছে, ঠিক আছে, এবং তার সিবলিং রয়েছে, ঠিক আছে। সেই মেনটা হচ্ছে কি দেখো, তার সে হচ্ছে কালার ব্লাইন্ড, মানে এক্স স্মল সি ওয়াই, এবং তার সিবলিং যেটা রয়েছে, সিবলিং সেও কি রয়েছে দেখো, হুইজ নট কালার ব্লাইন্ড, সে কালার ব্লাইন্ড নয়, মানে এক্স ক্যাপিটাল সি ওয়াই। কিন্তু তাদের একটা বোন রয়েছে, ঠিক আছে, সিস্টার যে রয়েছে, সিস্টার। স্যার সিবলিং মানে কি? সিবলিং মানে সিবলিং কি? মানে তার হচ্ছে কি ভাই বোন, মানে ইয়ে ভাই বা দাদা, ঠিক আছে, ও সিবলিং মানে ভাই দাদা। আচ্ছা, আর সিস্টার বলছে দেখো সে হচ্ছে কালার ব্লাইন্ড, তাহলে সিস্টার কালার ব্লাইন্ড মানে কি হবে, এক্স স্মল সি হয়ে যাবে। তাহলে এখান থেকে তার প্যারেন্টের ফিনোটাইপ কি হতে পারে, চলো প্যারেন্টের ফিনোটাইপ কি করে বার করবে। তাহলে এটা যে বাবা, এটা যে মা, চলো এদের ফিনোটাইপটা খোঁজো এবারে কি হতে পারে। তাহলে দেখো, এখানে দেখতে পাচ্ছ ওয়াইটা তো নর্মাল হবে, তাহলে ওয়াইটাকে আগে বসিয়ে দাও বাবার ক্ষেত্রে, এটা বাবার ক্ষেত্রে বসিয়ে দাও। এবারে দেখো, এবার দেখো এই যে এক্সটা, ঠিক আছে, এক্স ক্রোমোজোমটা, এখানে তুমি একটা এক্স বসিয়ে দাও, এখানে দুটো এক্স বসিয়ে দাও, ঠিক আছে, কারণ মায়ের ক্ষেত্রে দুটো এক্স থাকবে, বাবার ক্ষেত্রে একটা এক্স থাকবে। এবারে ভালো করে বোঝো যে যখন হচ্ছে কি তোমার, দেখো দু প্রকারের, এখানে দেখো এক্স ক্যাপিটাল সিও রয়েছে, আবার এক্স স্মল সিও রয়েছে, তাহলে নিশ্চয়ই আমরা দেখতে পাবো এখানে আবার এখানে রয়েছে এক্স স্মল সি রয়েছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এই তার মা অবভিয়াসলি কি হতে হবে, তার মা অবভিয়াসলি কি হবে না, তোমার কেরিয়ার হতে হবে, তাই না? এবং বাবাকে কি হতে হবে, Career হতে হবে। হ্যাঁ, মানে এক্স বাবাকে ক্যাপিটাল সি affected হতেই হবে, এক্স একটা স্মল মেয়ে সি হবে, affected হবে। আর বাবাকে এফেক্টেড হতে হবে, বাবাকে অবভিয়াসলি এফেক্টেড হতে হবে, নাহলে কোনোভাবেই এটা আসবে না, তাই না? এই সিস্টেম যে এফেক্টেড হতে আসবে না। তাহলে বাবা হচ্ছে কি তোমার এফেক্টেড, মা হচ্ছে কেরিয়ার, বুঝতে পেরেছো? বাবা হচ্ছে এফেক্টেড, মা হচ্ছে কেরিয়ার, তবে গিয়ে স্যার তাদের এই যে সন্তান। অপশনটা নেই তো। হ্যাঁ হ্যাঁ, বলো। এটাই বলছিলাম, এই অপশনটা নেই, কারণ দেখুন বি তে দেওয়া আছে ফাদার ইজ কালার ব্লাইন্ড, মাদার ইজ কালার ব্লাইন্ড, দে আর বোথ কালার ব্লাইন্ড, আবার সি তো মানে দুটো অপশন তো সেম হয়ে গেল স্যার। এখানতেও তাই আছে, ফাদার ইজ দেখছি কালার। আমি আগে অপশানে যাই, আগে এই জিনিসটা বুঝতে পেরেছো তো, যেটা আমি ডিসকাস করলাম এটা বুঝতে পেরেছো, এবারে অপশন যাই, তারপরে দেখবো আমরা। আচ্ছা, এখানে স্যার এটা অপশন একবার এতে বলে বলছি। আচ্ছা, একবার বলে দেবো। আচ্ছা, প্রথমে দেখো আমি স্টেটমেন্টটা এখানে লিখলাম, যে একটা মানুষের ক্ষেত্রে সে যে কালার ব্লাইন্ড লিখেছি, এখানে কালার ব্লাইন্ড দেখো এক্স এক্স স্মল সি ওয়াই কালার ব্লাইন্ড। তার যে সিবলিং সে বলছে নট কালার ব্লাইন্ড, তার সিবলিং এখানে লিখলাম এক্স ক্যাপিটাল সি ওয়াই, এটাও নট কালার ব্লাইন্ড হয়ে গেল। কিন্তু তাদের যে বোন রয়েছে সেই বোনটা যে কালার ব্লাইন্ড, তাহলে কালার ব্লাইন্ড এক্স স্মল সি, এইটুকু বুঝতে পেরেছো? এটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ জাস্ট স্যার। আমি হ্যাঁ স্যার। পড়ে লিখলাম। এবারে তুমি কি করবে, এখানে মেল আর ফিমেলের সাইন দিয়ে দাও, মেল মানে এক্স ওয়াই লিখে দাও, ফিমেল মানে এক্স এক্স লিখে দাও। এবার দেখো, বাবার তো হচ্ছে কি একটা তো ওয়াই স্যার থাকবে, এখানে তাহলে আপনি রাইট সাইডে আরো একবার কেন সিবলিং লিখেছেন? এখানে এক্স ওয়াই আবার সিবলিং। এই তো বলছে এখানে যে, স্যার ম্যান ম্যান কালার ব্লাইন্ড।
এই যে সিবলিং এখানে হুইচ ম্যান নট কালার কালার ব্লাইন্ড ব্লাইন্ড, আছে, ঠিক আছে। হ্যাঁ তার সিবলিং এর ক্ষেত্রে নট কালার ব্লাইন্ড বলেছে, এবং তাদের সিস্টার একটা আছে সিস্টার হুইচ কালার ব্লাইন্ড, আর একটা ভাই আছে, সেই ভাই হচ্ছে কি তোমার কালার ব্লাইন্ড নয়, নর্মাল। আবার ও হচ্ছে কি বলছে এন্ড দিয়ে বলছে না, ও যদি ওই সিবলিংকে যা সিস্টারকে বোঝাতো, তাহলে সে আবার এখানে নট কালার ব্লাইন্ড বলছে, আবার কালার ব্লাইন্ড হচ্ছে, তিনজন সন্তান, বুঝতে পেরেছো তো? স্যার, বুঝে নেবে। তাহলে এই এই সিবলিংটা ভাইটা নর্মাল, এক্স সি ওয়াই নর্মাল, এটা হুম, মানে ক্যাপিটাল সি তো স্যার? এটা কোনটা? সিবলিংটা, সিবলিং যেখানে লিখেছেন সেখানে এক্স সি হ্যাঁ ওয়াই, এটা ক্যাপিটাল সি, ক্যাপিটাল সি তো? ক্যাপিটাল সি, ঠিক, মাথায় ঠিক কাটিনি আছে, তো, মাথা ঠিক কাটিনি। আছে। এবারে দেখো তাহলে এদিকে তুমি কি করলে, এক্স ওয়াই, এদিকে এক্স এক্স। এবারে দেখো তাহলে বাবার তো একটা ওয়াই ক্রোমোজোম থাকবে, ওয়াই বসিয়ে দাও নর্মাল, কারণ কালার ব্লাইন্ড তো আর এক্স ওয়াই, ওয়াই লিঙ্ক নয়, এক্স লিঙ্ক। এবার দেখো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স ক্যাপিটাল সিও রয়েছে, এক্স স্মল সিও রয়েছে, তাহলে নিশ্চয়ই বাবার কাছ থেকে বাবা হচ্ছে কি তোমার এফেক্টেড হবে। বাবা যদি এফেক্টেড না হয়, তাহলে এই যে সিস্টার যেটা, এই যে সন্তান, সে দুটোই এক্স, এক্স স্মল সি, এক্স স্মল সি আর মায়ের কাছ থেকেও পাবে না, বাবার কাছ থেকে নিশ্চয়ই আসবে। তাহলে বাবা হচ্ছে কি এক্স স্মল সি, এখানে বসিয়ে দাও। বাকি থাকলো মা, মার যদি হচ্ছে দুটোই স্মল সি হতো, তাহলে এই নর্মাল, এই যে সিবলিংটা নর্মাল আসতো না। তাহলে মায়ের নিশ্চয়ই একটা ক্যাপিটাল সি, একটা স্মল সি রয়েছে। বলো, যে বুঝতে পারো নিশ্চয় বুঝতে পেরেছো এবারে, যে হ্যাঁ বুঝতে স্যার। পেরেছিলে না? হ্যাঁ দেখো এবার স্যার, চলো মা এবার। তো এখানে নর্মাল হতে পারে, কারণ এখানে তো সেক্স লিঙ্ক ডিজিজ, মানে এক্স লিঙ্ক এই ডিজিজ। মা তো যদি নর্মাল হয়, মানে মা যদি নর্মাল হয়, তাহলে এই কেরিয়ার এই এই কেরিয়ার সিস্টারটা হবে। কি করে আসবে? এই যে সিস্টারের যে জিনোটাইপটা কি করে আসবে, যদি মা যদি নর্মাল হতো, এক্স ক্যাপিটাল সি হতো, এখানে এক্স, এই এক্স স্মল সি কি করে আসবে? কার কাছ থেকে আসবে? ফাদার, মানে বাপের কাছ থেকে আসবে। বাবার কাছ থেকে তো একটা বাবার কাছে। ক্যাপিটাল, একটাই তো আসবে বাবার কাছ থেকে, একটা এক্স স্মল সি আসবে, বাকি আর একটা এক্স ও স্মল আচ্ছা, সি কার হ্যাঁ কাছ থেকে আসবে? হ্যাঁ স্যার, হ্যাঁ বুঝতে হ্যাঁ স্যার, পেরেছো? ঠিক আছে। চলো এবার দেখো, হ্যাঁ স্যার। এবারে স্টেটমেন্ট দেখো, এবারে স্টেটমেন্ট কি বলছে? বলছে নর্মাল ফাদার, কালার ব্লাইন্ড মাদার। তুমি কি দেখতে পাচ্ছ নর্মাল ফাদার? তাহলে এই অপশনটাকে উড়িয়ে দাও। আচ্ছা, ফাদার ইজ কালার ব্লাইন্ড, আচ্ছা ঠিক আছে, মাদার ইজ কালার ব্লাইন্ড, না এটা তো দেখতে পাচ্ছ না। আচ্ছা, তারপর বলছে দে আর বোথ কালার ব্লাইন্ড, দুজন ক্ষেত্রে কালার ব্লাইন্ড, সেটাও দেখতে পাচ্ছ না। আচ্ছা, অপশন ডি বলছে বোথ নর্মাল অ্যান্ড অ্যাবনর্মাল। আচ্ছা, এরকম তো কিছু নেই, তাহলে এটা অপশনগুলোর সাপেক্ষে কোনোটাই মিলছে না। তাহলে আপাতত তোমরা এখানে ফাদার ইজ কালার ব্লাইন্ড, মাদার ইজ কালার ব্লাইন্ড না করে এটা নর্মাল, যদি কেরিয়ার হতো তাহলে অপশনটা ঠিক হতো, ঠিক আছে? এটা কোনো কারণে বা অপশনটা ভুল নট আছে, কালার ব্লাইন্ড হতো তাহলে। নট কালার ব্লাইন্ড হতো, বা কেরিয়ার হতো, বা হেটারোজাইগাস হতো, কিছু একটা থাকতো আর কি, ঠিক আছে? তো তাহলে অপশন বি একটা হতো। চলো এবারে চলো নেক্সট কোশ্চেন। এখানে বলেছে যে হাউ ইজ ইট দ্যাট মেলস উইথ দ্য সিকল, তোমার হচ্ছে কি সিকনেস invariably die but the trait persist in the population। মানে কি বলছে দেখো, এর মানেটা কি? বলছে যে কিভাবে মেল যেটা হচ্ছে সিকনেস হয়ে সে মারা যাচ্ছে, বাট দ্য ট্রেড পারসিস্ট ইন দ্য পপুলেশন, তার যে ট্রেড যেটা সেটা হচ্ছে কি তোমার পপুলেশনে পারসিস্ট করে যাচ্ছে। এই, এটা আমরা কখন দেখতে পাই? এই জিনিসটা আমরা কখন দেখি এইরকম কন্ডিশনে, যে তোমার হচ্ছে কি যে মেল সে হচ্ছে কি তোমার সিকনেস হয়ে মারা যাচ্ছে, বাকি ট্রেড গুলো হচ্ছে পারসিস্ট করে যাচ্ছে পপুলেশন। তাহলে এটা আমরা তখনই দেখতে পাবো যখন হচ্ছে কি দেখো, এই যে তোমার moms pass each on the one half of their daughters who serves as career। ঠিক আছে, অর্থাৎ যখন হচ্ছে কি মা, ঠিক আছে, পাস ইচ অন দ্য ওয়ান হাফ অফ দেয়ার ডটার্স হু সার্ভস এজ কেরিয়ার হিসাবে যদি থাকে, তাহলে সেই কেরিয়ার হয়ে হচ্ছে কি তোমার যে থাকছে সে কিন্তু নর্মালি বিহেভ করে। বাকি যারা হচ্ছে কি তোমার মেল, মানে এটা এটা মানে কি জানো তো, এটা তোমাদেরকে বলে দিই, যে এক্স লিঙ্ক ডিজিজের ক্ষেত্রে মেল যারা হয় তারা কি হয় বলে দেখি, তারা হয় হচ্ছে কি তোমার এফেক্টেড হবে, নতুবা নর্মাল হবে। কিন্তু যারা ফিমেল হয় তারা কেরিয়ার হতে পারে, নর্মাল হতে পারে, এফেক্টেড হতে পারে। তো এই যে যারা যারা কেরিয়ার, সে ট্রেডটাকে বহন করছে, বাট সে যেহেতু কেরিয়ার সে কিন্তু বেঁচে যাচ্ছে, সে মরছে না, তাই না? কেরিয়ার যে এক্স লিঙ্ক কেরিয়ার যারা হবে ডিজিজের, সে কিন্তু নর্মালি বিহেভিয়ার করে, কোনো তার প্রবলেম হয় না, ঠিক আছে? কিন্তু সে যদি হচ্ছে কি তোমার এফেক্টেড হয় তখন সমস্যা রয়েছে, বাট কেরিয়ার যারা, তারা কিন্তু হচ্ছে কি তোমার এই যে নর্মালি বিহেভিয়ার করে। তো এই জন্য এখানে অপশন সি একটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, তোমরা অপশন সি একটা করে আসো। চলো এবার বলছে এ ফ্যামিলি উইথ অনলি 5 ডটার্স, এটা তোমাদেরকে বলে দিয়েছিলাম আমি, তাই না, পড়ানোর সময়।
বলছে এ ফ্যামিলি উইথ অনলি 5 ডটার্স ইজ এক্সপেক্টিং দেয়ার 6th চাইল্ড। সেই ফ্যামিলি 6 নম্বর শিশু নেওয়ার জন্য হচ্ছে কি তারা চেষ্টা করছে। দেয়ার ইজ এ গুড লাইভলিহুড ইট উইল বি শন। তাহলে ছেলে আসার সম্ভাবনা কত? নাল নাকি 25 নাকি 50% নাকি 100%? একটা ফ্যামিলিতে 5 জন মেয়ে সন্তান রয়েছে, 6 নম্বর পুত্র সন্তান আসার সম্ভাবনা কত? ঠিক আছে, তাহলে কত হবে? উত্তর হয়ে যাবে 50%, তাই না? তোমাদেরকে বলা হয়েছিল যে কি করে হলো এটা প্রতিবারে, 50%? এটা প্রতিবারে মানে প্রতিবারে ছেলে কিংবা মেয়ে হওয়ার সম্ভাবনা কত? 1.5 পার্সেন্টেজে করলে 50%। কেন না, দেখো এই যে এক্স ওয়াই আর এটা এদিকে এদিকে এক্স এক্স, মায়ের তো সবসময় এক্স তো কনফার্ম। বাবার কাছ থেকে যদি এক্স যায় তবে মেয়ে হবে, যদি ওয়াই ক্রোমোজোমের সঙ্গে ফার্টিলাইজড হয় তাহলে ছেলে হবে। তো এই এক্স কিংবা ওয়াই এক্স এর সঙ্গে ফার্টিলাইজ করার সম্ভাবনা কত? 1.5 বা 50%। বুঝতে পেরেছো তো? এই জন্য তোমার অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। একটা পরিবারের 7টা 10টা 15টা যাই সন্তান থাকুক না কেন, সে যারা যাই কিন্তু এখানে তো জেন্ডার হোক না কেন, হুম? মেয়ের পার্সেন্টেজটা বার করলাম, এক্স ক্রোমোজোম কত? আরে বাবা, এখানে কি বলেছে দেখো, যে তাদের হচ্ছে কি মেয়ে সন্তান রয়েছে 5টি, 6 নম্বর বারে তার ছেলে হওয়ার সম্ভাবনা কত ওই দম্পতি? তাহলে প্রতিবারে ছেলে হওয়ার সম্ভাবনা হচ্ছে 50%। কেন? পসিবিলিটি দুটো রয়েছে বাবা, এক্স এর সঙ্গে ওয়াই, এক্স যাবে নাকি ওয়াই যাবে? তাহলে এক্স যাওয়ার সম্ভাবনা আছে 1/2, ওয়াই যাওয়ার সম্ভাবনা আছে 1/2। ছেলে হওয়ার সম্ভাবনা 50%, মেয়ে হওয়ার সম্ভাবনাও 50%। বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। মানে 6 নম্বর বারেও তাই হবে, মানে 50% ইয়েস, মেয়ে হওয়ার 6 সম্ভাবনা থাকে, নম্বর বারেও সেই 50% মেয়ে হবে। 50%। একদম। ঠিক তুমি আছে। একটা ধরো 1 টাকার কয়েন নিয়ে তুমি হেডটেল করছো, ঠিক আছে? তুমি যতবারই করো না কেন প্রতিবারে কিন্তু তার প্রবাবিলিটি হেড কিংবা টেল পড়ার সম্ভাবনা কত? 50%। হেড হেড হবে, 50% হেড করে। পড়বে। হ্যাঁ, তাহলে হচ্ছে কি তোমার টেল পড়বে। চলো দেখো নেক্সট। আচ্ছা, বলছে বিকজ ইট ইজ এ ব্লাড ডিসঅর্ডার হিমোফিলিয়া ইজ মোর কমন এমং মেন। মানে হিমোফিলিয়াটা মানুষের ক্ষেত্রে মানে ছেলের ক্ষেত্রে তোমার হচ্ছে কি বেশি কমন হচ্ছে কেন? এটা তোমাদেরকে বললাম, একটু আগেই বলে দিলাম। বলো কি কেন হবে? কারণ এটা আছে তোমার এক্স ক্রোমোজোমাল বেসড রিসেসিভ ক্যারেক্টার, তাই না? অপশন ডি হয়ে যাবে সঠিক। একটু আগেই তো বলে দিলাম। তো যেহেতু হচ্ছে কি এটা এক্স ক্রোমোজোমাল বেসড রিসেসিভ ক্যারেক্টার, এই জন্য হচ্ছে কি এটা তোমার হচ্ছে কি সম্ভাবনাটা বেশি, তাই না? কারণ কেন? যেহেতু ছেলেদের ক্ষেত্রে একটা একটা এক্স থাকে, একটা ওয়াই থাকে, তাই না? আর মেয়েদের ক্ষেত্রে কি হয়, দুটো এক্স থাকে। তো এই জন্য একটা এক্স যদি কেরিয়ার হয়ে যায় মানে এফেক্টেড হয়ে যায়, একটা স্বাভাবিক থাকবে, সে কেরিয়ার হয়ে যাবে। দুটো এফেক্টেড হলে তাহলে এফেক্টেড হয়ে যাবে, দুটো নর্মাল থাকে নর্মাল থাকবে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে একটা তো এক্স থাকে, সেই এক্সটা যদি এফেক্টেড হয়ে যায় তাহলে এফেক্টেড, যদি নর্মাল থাকে তাহলে নর্মাল। তো এই জন্য এক্স ক্রোমোজোমাল বেসড রিসেসিভ ক্যারেক্টারের ক্ষেত্রে ছেলেরা হচ্ছে সবসময় নর্মাল নাই তো এফেক্টেড হবে, মেয়েরা হচ্ছে কেরিয়ার হতে পারে, নর্মাল হতে পারে বা এফেক্টেড হতে পারে। ঠিক আছে, অপশন ডি হয়ে যাবে সঠিক। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন দেখো। বলছে বিকজ ওমেন আর রিকোয়ার্ড টু বি সেক্সুয়ালি অ্যাক্টিভ, সেক্স রিলেটেড অ্যাবনর্মালিটিস আর ইনফ্রিকুয়েন্ট ইন ওমেন। বলছে দেখো মেয়েদের ক্ষেত্রে আর রিকোয়ার্ড টু বি সেক্সুয়ালি অ্যাক্টিভ, সেক্স রিলেটেড অ্যাবনর্মালিটিস আর ইনফ্রিকুয়েন্টলি ইন ওমেন। এরা হচ্ছে তোমার হোমোজাইগাস নাকি ট্রান্সপোর্টার নাকি হেটেরোজাইগাস নাকি বিল্ড আপ ইমিউনিটি? হোমোজাইগাস। এটা হচ্ছে হোমোজাইগাস। এটা হচ্ছে তোমার মেনদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, এটা হোমোজাইগাস কন্ডিশন দেখা যায়, দুটো এক্স থাকে বলে। আচ্ছা, অনলি ওয়ান রিসেসিভ ট্রেট শুড বি এবল টু এক্সপ্রেস ইট ইনফ্লুয়েন্স। ঠিক আছে, অনলি ওয়ান রিসেসিভ ট্রেট শুড বি এবল টু এক্সপ্রেস ইটস ইনফ্লুয়েন্স। একটাই হচ্ছে রিসেসিভ ট্রেট মেল যেটা, মেল এক্স ক্রোমোজোম। তখন তাকে আমরা কি বলি? মেল এক্স ক্রোমোজোম। একদম ঠিক বলেছে, ক্রোমোজোম। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো দেখো নেক্সট। দ্য এক্সপ্রেশন অফ এ রিসেসিভ ট্রেটস। ঠিক আছে, রিসেসিভ ট্রেটের ক্ষেত্রে এক্সপ্রেশন আমরা কখন দেখতে পাবো? অনলি হোয়েন দে আর ফাউন্ড অন দ্য মেল এক্স ক্রোমোজোম। একদম, অনলি যখন তারা মেলের এক্স ক্রোমোজোমে আমরা তাদের ক্ষেত্রে দেখতে পাবো। আচ্ছা, এবার হ্যাঁ, বলছি যখন মেল এক্স ক্রোমোজোমে রিসেসিভ কন্ডিশনে থাকবে তাহলে ওটা এফেক্টেড হয়ে যাবে, আর ইয়েস, নর্মালিটা নর্মালি থাকবে। আর একদম। হুম,
আর ফিমেলে এবার তো বলছে রিসেসিভ কন্ডিশনে থাকলে ও ক্যারিয়ার হয়ে যাবে। রিসেসিভ কন্ডিশনে থাকলে সে ক্যারিয়ার হয়ে যাবে একদম। আচ্ছা বলছে an extra X chromosome in human male phenotypic is referred to as a case of dash. বুঝতে পারলে? একটা বলছে যে ক্লাইনফিল্ড যদি এক্সট্রা এক্স ক্রোমোজোম যদি হিউম্যান মেল ফিনোটাইপে চলে আসে, মানে এরকম আর কি, ধরো XXY, তাই না? এমনি নর্মাল মেলের ক্ষেত্রে দেখা যায় কি XY, একটা এক্স এক্স চলে আসা মানে কি XXY, তার সামনে 44 এ বসিয়ে দাও, তাহলে এই 44 এ প্লাস XXY কে আমরা তখন কি বলি? আমরা কি বলি গো? ক্লাইনফিল্টার তো এটাকে আমরা বলি ক্লাইন ফেল্টার সিনড্রোম বলি আমরা, সিনড্রোম। তো এটা ক্ষেত্রে নাম্বার অফ ক্রোমোজোম কত হয়ে যাচ্ছে? 44 3 47। নর্মালের ক্ষেত্রে কত হয়? 46 হওয়া উচিত ছিল, কিন্তু সেই জায়গায় দেখো 47 হয়ে যাচ্ছে। তাহলে ইট ইজ দ্য সিনড্রোম, এবং এটাকে আমরা কি বলি? ক্লাইনফিল্টার সিনড্রোম। কেন হচ্ছে না? এক্স ক্রোমোজোমের ট্রাইজোমির জন্য, তাই না? সেক্স ক্রোমোজোমের ট্রাইজোমির জন্য আমরা এটা দেখতে পাচ্ছি। এটা কি জন্য হলো না? এক্স ক্রোমোজোমের ট্রাইজোমি। ট্রাইজোমি মানে কি গো? 2n+1। 2n+1 চলো দেখো নেক্সট। আচ্ছা বলছে ইন 2011 দ্য ক্রোমোজোমাল বেসিস অফ ডিটারমিনেশন সেক্স ওয়াজ রিভিলড। ঠিক আছে, 2011 সালে ক্রোমোজোমাল বেসিস অফ ডিটারমিনিং সেক্স, অর্থাৎ ক্রোমোজোমাল বেসিসের উপর যে সেক্স ডিটারমিনেশন এটা রিভিল করেছিল কে? এই যে তোমার হচ্ছে কি মেলান্ড্রিয়াম। ঠিক আছে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি ছিল? বলছে মেল XX ফিমেল XY আর সামটাইমস সিন এজ এ রেজাল্ট অফ ডেথ, এলিমিনেশন, সেগমেন্ট ট্রান্সফার ইন XY ক্রোমোজোমস, নাকি তোমার বলছে দেখো প্রেজেন্স অফ এনিপ্লয়েডি, নাকি হরমোনাল ডিসঅর্ডার। এটা কখন দেখা যায়? মেল যে হচ্ছে বি XX আর অপশনটা ফিমেল হচ্ছে XY। সেগমেন্ট এটা ট্রান্সফার ইন XY ক্রোমোজোম। ইয়েস, সেগমেন্ট ট্রান্সফার ইন দ্য XY ক্রোমোজোম, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট। হুইচ অফ দ্য ফলোইং ইজ এন এক্সাম্পল অফ সেক্স রিলেটেড ইলনেস? এটা সবাই কালার তোমরা পাবে। ব্লাইন্ড এটা উত্তর হয়ে যাবে কি? সিফিলিসে তো হয়। ওটা হচ্ছে তোমার STD, ওগুলো হচ্ছে STD, সিফিলিস টিফিলিস, হ্যাঁ, সেক্সুয়ালি টেক্সট ট্রান্সমিটেড ডিজিজ। ওগুলো হচ্ছে বলা কি যে হয়েছে। সিফিলিস গনোরিয়া আছে কি তোমার STD। ও আচ্ছা ঠিক আচ্ছা, আছে, এটা হচ্ছে বলা হচ্ছে যে ইয়ে Popular term sex related illness টেক্সট লিঙ্ক is it is good. এটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। ইয়েস, এটা আছে তোমার সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, আর এটা আছে সেক্স রিলেটেড মানে সেক্স ক্রোমোজোমাল, ক্রোমোজোমটাকে এটা এখানে মেনশন করেছে। এটাকে লিঙ্কড লেখা ক্রোমোজোমটাকে, এটা ক্রোমোজোমটাকে মেনশন করেছে। আচ্ছা এবার বলেছে দেখো, এ সিক ম্যান মেরিজ এ হেলদি ওম্যান, they have 3 boys and 5 daughters. All of the daughters were sick, but son were healthy. This condition is caused by a gene called DASH. বুঝতে পেরেছো? একটা দেখো মেল, একটা ফিমেল। মেল যে বলেছে দেখো সিক মানে অসুস্থ আর ফিমেল যে হচ্ছে কি হেলদি। এবারে তাদের ক্ষেত্রে কি বলছে না, এই রিড করে দাও একটু বাবা। এবার বলছে 3 boys, মানে তাদের যে সন হচ্ছে 3টে সন এবং 5টা ডটার্স রয়েছে, 5 daughters। আচ্ছা তার মধ্যে দেখো অল ডটার্স ওয়ার সিক, এই ডটার গুলো হচ্ছে কি সব সিক হয়ে গেছে। আর যেটা বাট দ্য সোন স্ত্রী আর হেলদি, এরা আছে তোমার হেলদি। ওকে, দিস কন্ডিশন ইজ, এবার ভাবো দেখি সিক অটোজোমাল মেল, ডমিনেন্ট তাহলে ইনহেরিটেন্স XY, এটা আছে তোমার XX। এবারে দেখো যারা আছে কি তোমার, যেহেতু ছেলে হচ্ছে কি তোমার এফেক্টেড ছিল, ঠিক আছে, এবার ছেলে যদি এফেক্টেড থাকে, মেয়ে হচ্ছে কি মানে মহিলা যে সে হচ্ছে কি তোমার হেলদি। এখানে যে ছেলে না হচ্ছে, ছেলে যে হচ্ছে দেখো ছেলেটা হচ্ছে কি তোমার হেলদি হচ্ছে, ডটার গুলো হচ্ছে কি তোমার সিক হয়ে যাচ্ছে। তাহলে বাবার কাছ থেকে কিছু গড়বড় এসছে, মেয়ের বাবা থেকে মেয়েতে আসছে। তাহলে বাবা থেকে মেয়েতে বলছে দেখো ডমিনেন্ট সেক্স রিলেটেড, নাকি রিসেসিভ সেক্স লিঙ্ক, নাকি বলছে এ সেক্স রেস্ট্রিক্টেড ক্যারেক্টার, নাকি অটোজোমাল ডমিনেন্ট ইনহেরিটেন্স। তাহলে কোন ক্ষেত্রে এটা হতে সেক্স পারে? রেস্ট্রিক্টেড ক্যারেক্টার। অটোজোমাল হবে না স্যার এটা? হুম, সি আরে অপশন এটা এটা অটোজোমাল কেন আসবে বাবা? এখানে তো তোমার মেল ফিমেলের গল্প বলছে না,
মেল ফিমেলের গল্প হচ্ছে মানে তুমি অটোজোমটাকে বাদ দিয়ে দিবে। যখন মেল ফিমেলের গল্প আসবে না তখন অটোজোমাল কথা আসবে। বুঝতে পেরেছো তো? এখানে তুমি সোজাসুজি ভাবে ডি অপশন ডি এরটা বাদ দিয়ে দিবে, বাকি যেগুলো রয়েছে সেগুলো দিয়ে যাবে। তো ওটা কি ক্রিস ক্রস উত্তরাধিকার হবে? হ্যাঁ হ্যাঁ, বলো ওটা কি বলো ক্রিস দেখি। ক্রস উত্তরাধিকার? হুম। এটা এটা ক্রিস ক্রস উত্তরাধিকারের ক্ষেত্রে কি হয়, বাবার কাছ থেকে কি ছেলেতে আসে, একটা জেনারেশন গ্যাপ করে তার মানে দাদু তাহলে থেকে আসবে রিসেসিভ হচ্ছে কি, সেটা লিঙ্কড নয়। হবে, কারণ রিসেসিভ না রিসেসিভ, কন্ডিশনের নাম না হোমোজাইগাস কন্ডিশনে এক্সপ্রেস না, করবে না। এটা আছে কি তোমার ডোমিনেন্ট সেক্স রিলেটেড, উত্তর হয়ে যাবে অপশন এ। আচ্ছা বললাম, আচ্ছা বুঝতে আচ্ছা। পারলে? কি করে হলো ডমিনেন্ট সিক্স তার কারণ হচ্ছে কি দেখো, এর বাবার কাছ থেকে সরাসরি হচ্ছে কি দেখো, মানে এটা আছে কি তোমার, এই যে বাবার যে এক্স ক্রোমোজোমটা গড়বড় রয়েছে, ঠিক আছে, তো এই কারণে দেখো এই এক্স ক্রোমোজোম যখন হচ্ছে কি তোমার যাচ্ছে কেটে ডটারে যাচ্ছে, তখনই হচ্ছে কি সেটা সমস্যা হয়ে যাচ্ছে। আর ছেলে তো ওয়াই ক্রোমোজোম পাচ্ছে না, ছেলে তো হেলদি, ছেলে তো ওয়াই ক্রোমোজোম পাচ্ছে, মায়ের কাছ থেকে তো এক্স পাচ্ছে, তো মা হেলদি ছিল সেই জন্য ছেলেও হেলদি হয়েছে। কিন্তু এই যে বাবার এক্স ক্রোমোজোমটা গড়বড় রয়েছে, সেটা মেয়ের ক্ষেত্রে যাচ্ছে এক্সট্রা, আর মায়ের কাছ থেকে একটা এক্স পাচ্ছে, এই বাবার এক্সট্রা গড়বড় রয়েছে, তো এই জন্য হচ্ছে কি তোমার ডোমিনেন্ট সেক্স রিলেটেড হবে, রিসেসিভ হবে না। তাহলে তো ক্যারিয়ার হয়ে যাওয়ার কথা, না বাবার না, কাছ থেকে একটা। এখানে এখানে কেরিয়ারের গল্প নয় বাবা, এখানে হচ্ছে কি তোমার, এটা হচ্ছে কি তোমার, আমরা এক্স লিঙ্ক তাই তো হেলদি বলছি না, হবে না কি ঠিক হবে? ওই আমরা জন্য হচ্ছে তো কি রিসেসিভ এটা, না, এটা রিসেসিভ হচ্ছে হলে কি কেরিয়ার এক্স, হতো, এটা ডমিনেন্ট এক্স হলে লিঙ্ক কেরিয়ার ডমিনেন্ট হতো না, ডিজিজ, এক্সপ্রেস। এটা হচ্ছে কি তোমার এক্স লিঙ্ক ডমিনেন্ট ডিজিজ, এক্স লিঙ্ক ডমিনেন্ট ডিসঅর্ডার, ডমিনেন্ট ডিসঅর্ডার, ঠিক আছে। এই জন্য বাবার কাছ থেকে তোমার হচ্ছে কি ছেলেতে যায় না, বাবার কাছ থেকে কোথায় যাচ্ছে, মেয়েতে যাচ্ছে। চলে দেখো নেক্সট কোশ্চেন। স্যার বলছিলাম যে এক্স লিঙ্কড ডমিনেন্ট রিসেসিভ আর এটা একটু বলে দিন তো ডিফারেন্সটা ডমিনেন্ট আর রিসেসিভ মধ্যে। দেখো যদি হচ্ছে কি তোমার এক্স লিঙ্ক ডমিনেন্ট হয়, তাই না, তাহলে যদি আমরা কোনো একটা, যেমন তো তুমি এক্স লিঙ্ক রিসেসিভ দেখলে যে ছেলের ক্ষেত্রে, এই যে তোমার হিমোফিলিয়ার ক্ষেত্রে দেখলে কি যে ছেলের ক্ষেত্রে এক্স ক্যাপিটাল সি ওয়াই হলে নর্মাল, আর এক্স স্মল সি ওয়াই হলে সেটা হচ্ছে ডিজিজ। আবার তোমার দেখলে যে এক্স ক্যাপিটাল সি এক্স ক্যাপিটাল সি নর্মাল, এক্স ক্যাপিটাল সি এক্স স্মল সি হলে তোমার কেরিয়ার, এক্স স্মল সি হলে তোমার ডিজিজ। এটা যে রিসেসিভ হয়ে গেল। ডমিনেন্ট হলে কি হতো না, এটা ডিজিজ হতো, এটা নর্মাল হতো, এই দুটো হচ্ছে তোমার ডিজিজ হতো, এটা নর্মাল হতো। বুঝতে পারলে? মেয়েদের ক্ষেত্রে এক্স ক্যাপিটাল সি হলে যদি ডমিনেন্ট ডিজিজ হতো, তাহলে প্রথম দুটো হচ্ছে তোমার ডিজিজ হতো, পরেরটা শুধু নর্মাল হতো। এখানে কেরিয়ারের গল্প হতো না, কারণ এক্স ক্যাপিটাল সি স্মল সি হয়ে যেত ডিজিজ, কেন, যে ডমিনেন্ট না, এক্স ক্যাপিটাল সি স্মল সি কে ব্লক করে দিয়ে নিজের বৈশিষ্ট্য প্রকাশিত করে। কি বলা, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। দেখো এবার বলছে দ্য সেক্স অফ ড্রোসোফিলা ইজ ডিটারমাইন্ড বাই, ড্রোসোফিলার সেক্স ডিটারমিনেশন কি করে হয়? অপশন এ। হ্যাঁ, নাম্বার অফ এক্স ক্রোমোজোম ডিভাইডেড বাই দা নাম্বার অফ অক্টোজোমাল সেট, ভালো করে মনে রাখবে, অপশন এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর, অপশন এ। এবার বলছে ইন হিউম্যানস রিসেসিভ জিনস অন দ্য এক্স ক্রোমোজোমস আর অলওয়েজ রিপ্রেজেন্ট, হিউম্যানের ক্ষেত্রে রিসেসিভ জিনস অন দ্য এক্স ক্রোমোজোম আর রিপ্রেজেন্ট, কি হিসাবে রিপ্রেজেন্ট করে? এক্সপ্রেসড ইন মেল হ্যাভ দিস জিন, মানে মেল যদি থাকে তাহলে এক্সপ্রেস হয়ে যায় সবসময়। হ্যাঁ, অপশন হচ্ছে কি তোমার ডি এরটা হবে, মেলস হ্যাভ দিস জিন। আচ্ছা এবার বলছে এ নর্মাল ওমেন ক্যারিজ এ নর্মাল ম্যান হুজ ফাদার ওয়াজ কালার ব্লাইন্ড, ঠিক আছে, যেটা মহাজামিন তুমি আগের দিন মনে হয় বলার চেষ্টা করছিলে যে পেলেন না কোশ্চেন, তো হ্যাঁ সেই স্যার, কোশ্চেনটা হ্যাঁ। আমি দেওয়ার চেষ্টা করেছি। দেখো কি করে করবে, দেখো তাহলে ঠিক একইভাবে আমার মতন করে তোমরা লিখে ফেলবে, এদিকে মেল সাইন দিয়ে দাও, এদিকে ফিমেল সাইন দিয়ে দাও। এখানে বলেছে নর্মাল ওমেন, নর্মাল ওমেন বলে দিয়েছে তোমার, সরি, নর্মাল ওমেন মেরিজ টু এ নর্মাল মেল হু ফাদার ওয়াজ কালার ব্লাইন্ড, কার, ওই যে এই যে ম্যানের বাবা ছিল কালার ব্লাইন্ড। তাহলে তাহলে দেখো, তাহলে এই যে মানুষটার বাবা কালার ব্লাইন্ড মানে কি, দেখো তাহলে এর কালার ব্লাইন্ড মানে কি হবে, এ নর্মাল ওমেন মেরিড টু এ নর্মাল ম্যান স্মল সি ওয়াই। হুজ হুজ ফাদার মানে এটা কার বাবা বলছি বলে দেখি, সেই মেলের নর্মাল ম্যানের ফাদার। ছেলের ছেলের বাবা, তাই তো, ছেলের বাবা হচ্ছে কালার ব্লাইন্ড। ছেলের বাবা যদি কালার ব্লাইন্ড হয়, তাহলে এক্স স্মল সি ওয়াই, তাই তো,
এক্স স্মল সি ওয়াই। তাহলে এক্স স্মল সি ওয়াই মানে ছেলে তার কাছ থেকে কি পাবে, ওয়াই ক্রোমোজোম পাবে, তাই তো? আচ্ছা, সে নর্মাল মানে নিশ্চয়ই এক্স ক্যাপিটাল সি হবে। আচ্ছা, এবার হচ্ছে নর্মাল ওমেন মানে তার এক্স ক্যাপিটাল সি হবে। দ্য সন উড বি বা রিলাইজ। ক্যারিয়ারও হতে পারে। না, এখানে নর্মাল বলে দিয়েছে না, নর্মাল বলে দিয়েছে। তাহলে আচ্ছা, সেক্ষেত্রে আমরা লিখতে পারি কি এক্স ক্যাপিটাল সি এক্স ক্যাপিটাল সি। আর এখানে বলেছে দেখো, এই নর্মাল ওমেন মেরিজ টু এ নর্মাল মেন, ঠিক আছে? আচ্ছা, এখানে হুজ বলতে এখানে না, এখানে মহিলার বাবার কথা বলছে, বুঝতে পেরেছো? মহিলার বাবার কথা, ছেলের বাবার না। এটা মহিলার বাবার কথা বলেছে, বুঝতে পেরেছো? মহিলার বাবাটা কি ছিল, তোমার হচ্ছে কি কালার ব্লাইন্ড ছিল। ওকে, তাহলে এখানে হচ্ছে কি তোমার ছেলে হয়ে যাবে এক্স ক্যাপিটাল সি ওয়াই, আর যেটা মহিলা তার বাবা ছিল যেহেতু কালার ব্লাইন্ড, মানে সেটা কি হয়ে যাবে এক্স স্মল সি ওয়াই। তাহলে ওই ওই মহিলাটা তার বাবার কাছ থেকে কি পাবে, এক্স ক্রোমোজোম পাবে। তাহলে এক্স ক্যাপিটাল সি এক্স স্মল সি হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছো, স্যার এটাই এখানে বলছে। তো বলেই দিল যে ওমেনের ওমেনের বাবা ছিল কালার ব্লাইন্ড কিন্তু ওমেন ইয়েস, ছিল হেলদি। না না, হেলদি নর্মাল বলেছে, হেলদি কোথায় বলেছে? নর্মাল মানে সে কেরিয়ার মানে হতে ওই পারে। নর্মাল মানে যে কেরিয়ার হবে না এমন কোনো গল্প নেই। নর্মাল মানে সেটা কেরিয়ারে হতে পারে। এই তো তার কন্ডিশন তো বলে দিই, তার বাবা যেহেতু কালার ব্লাইন্ড ছিল, বাবার কাছ থেকে কি পাবে, এক্স ক্রোমোজোম পাবে, তাই না? একটা মেয়ে তার বাবার কাছ থেকে তো ওয়াই ক্রোমোজোম পায় না, তার এক্স ক্রোমোজোম পায়। তাহলে এক্স ক্রোমোজোম তো তার তো হচ্ছে কি এফেক্টেড, তাহলে কি হয়ে যাবে এক্স এক্স স্মল ক্যাপিটাল সি এক্স স্মল সি। আর ছেলেটা হচ্ছে কি তোমার নর্মাল। এবারে দেখো তাহলে কি হবে, চারটা কন্ডিশন হবে, এক্স ক্যাপিটাল সি এক্স ক্যাপিটাল সি, এক্স ক্যাপিটাল সি এক্স স্মল সি, এক্স ক্যাপিটাল সি ওয়াই এক্স স্মল সি ওয়াই। হয়েছে? তাহলে কি হলো, তাহলে আমরা কি দেখতে পেলাম এখানে, এই যে চারটা দেখতে পেলাম তার মধ্যে আমরা বলতে পারি এটা ডটার নর্মাল, ডটার এরিয়া, সন নর্মাল, এখানে সনটা হচ্ছে কি হবে affected হয়ে যাবে। এবারে চলো অপশানে, চলো অপশানে কি বলেছে দেখো, এভরি ওয়ান হু ইজ কালার ব্লাইন্ড, ঠিক আছে, মানে সবাই কালার ব্লাইন্ড, এটা তো একদম বাদ দিয়ে দাও। অপশন বি বলছে 75% অফ দ্য পপুলেশন ইজ কালার ব্লাইন্ড। দেখো চারজনের মধ্যে এক কোটা এফেক্টেড আছে, একটা রয়ে গেল 25, তাহলে এটা হবে না। 50% অফ দ্য পপুলেশন ইজ কালার ব্লাইন্ড, তাহলে দেখো এখানে বলছে, আচ্ছা এখানে সনের সাপেক্ষে বলেছে, ঠিক আছে, সন মানে পুত্রের সাপেক্ষে, তাহলে তুমি টোটালগুলোকে বাদ দিয়ে দাও। তাহলে পুত্রদের মধ্যে দেখো 75% তো কালার ব্লাইন্ড নেই, সবাই তো কালার ব্লাইন্ড নেই। দেখো পুত্রের মধ্যে যে দুটো সন্তান মানে ছেলে সন্তান হয়েছে তার মধ্যে একজন কালার ব্লাইন্ড একজন নর্মাল, তাহলে আমরা বলতে পারি 50% কালার ব্লাইন্ড 50% নর্মাল। তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, উত্তর হয়ে যাবে অপশন সি। সবাই বুঝতে পারলে? সবাই বুঝতে পেরেছো? স্যার এখানে যে নর্মাল ওমেন ম্যারিড টু নর্মাল ম্যান এটা দেখবোই না মানে যে যে- যেমনই দিয়ে দেবে যে কার হ্যাঁ, ফাদার কালার ব্লাইন্ড। ইয়েস, তুমি কন্ডিশনের উপরে যাবে, তোমাকে যা কন্ডিশন দিয়েছে তার উপর দিয়ে তুমি হাঁটবে। বুঝতে পেরেছো তো? স্যার তাহলে এই কন্ডিশনে, স্টেটমেন্টটা কনফিউজ করার জন্য দিচ্ছে। এটা এটা হ্যাঁ, এটা তো দেখলাম কনফিউশন কোনো বলতে কাজই হলো না। কিছুই নয় বাবা, যেটা নর্মাল বলা হচ্ছে না মেয়েদের ক্ষেত্রে, নর্মাল মানে সে নর্মাল হতে পারে কিংবা আছে কেরিয়ার হতে পারে। বুঝতে পারলে, কেরিয়ারটাকে আমরা নর্মাল হিসেবে ঠিক করি। বুঝতে পেরেছো? তুমি এই ও, স্টেটমেন্টটা লিখে সেটা ফেলবে না, তুমি তোমার প্রথম কাজ হচ্ছে কি স্টেটমেন্টটা লিখে ফেলো, মেল ফিমেল লিখে তার বাবা কি আছে তার মা কি আছে সেটা লিখে ফেলে তুমি জিনোটাইপটাকে বার করে দেবে। জিনোটাইপটাকে বার করার পর ক্যালকুলেট করে দেখবে যে কোনটা হচ্ছে। বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। চলো দেখো নেক্সট। In men, sex-related traits are primarily passed on through the father, autosomes, X chromosome, Y chromosome, each and every one of them. কি হবে? ওয়াই ক্রোমোজোম, তাই ওয়াই In ক্রোমোজোম men, সি। sex-related traits are primarily passed on through the father. কার দিয়ে দেয়? ওয়াই ওয়াই ক্রোমোজোম। এক্স দিয়ে তো হবে না, হুম? ওয়াই তো হচ্ছে স্যার। স্যার মানে কোশ্চেনটা এটাই বলতে চাইছি যে সেক্স মানে মেয়ে হবে না সেক্স ছেলে রিলেটেড হবে ট্রেড এটা। গুলো, হ্যাঁ, সেক্স রিলেটেড যে ট্রেড গুলো সেগুলো হচ্ছে কার মাধ্যমে রয়েছে,
বাবার কাছ থেকে ওয়াই ক্রোমোজোমের মাধ্যমে যাবে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। হুম। চলো এবার বলছে এ হিউম্যান এগ দ্যাট হ্যাজ নট বিন ফার্টিলাইজড ইনক্লুডস, এ হিউম্যান এগ দ্যাট হ্যাজ নট বিন ফার্টিলাইজড ইনক্লুডস। আর সিঙ্গেল এক্স ক্রোমোজোম। কি হবে? এ সিঙ্গেল এক্স ক্রোমোজোম হবে। লাস্টের অপশন। আচ্ছা, এ কালার ব্লাইন্ড পারসন ইজ আনএবল টু ডিসক্রিমিনেট বিটুইন কালার্স ডেস। রেড ব্লু কম্বিনেশন, বি অপশন। গ্রিন রেড, ডিউটোরোস্টোমের ক্ষেত্রে গ্রিন রেড, সবুজ লাল তো স্যার। আর এটা উত্তর হয়ে যাবে অপশন সি এরটা হবে, গ্রিন এন্ড হ্যাঁ, রেড। ঠিক আছে, প্রোটোনোপিয়া হলো গ্রিন রেড আর ব্লু। রেডটাকে আমরা বলি প্রোটোনোপিয়া, প্রোটোনোপিয়া। গ্রিনটাকে আমরা বলি ডিউটেরোনোপিয়া। আর এটা রেয়ার দেখা যায় যেটা আছে ব্লু, এটা খুবই কম দেখা যায় যেটাকে ট্রাইটোনোপিয়া বলে। এটা স্যার অটোসোমাল বলে ব্লুটা। হ্যাঁ, চলো দেখো নেক্সট। গ্রিন না। In humans, male child will have chromosomes days. এটা সবাই পারবে তোমরা। সি এক্স ওয়াই। চলো দেখো নেক্সট। When you are 22 years old, you will have a son. ঠিক আছে, when you are 22 year old, you will have a son. During pregnancy, the mother consumes more nutritious foods. কোনটা হবে উত্তর? সি অপশন। Yes, অপশন সি একটা হবে। এটা জাস্ট গুমরা করার জন্য বাকি অপশনগুলো দিয়েছে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো দেখো নেক্সট। হাউ মেনি ক্রোমোজোমস ডাজ এ হিউম্যান ফিমেল ওভারি হ্যাভ? সি 44 অটোজোম হাউ one মেনি pair of ক্রোমোজোমস ডাজ এ হিউম্যান ফিমেল বলেছে না, তাহলে কি হবে? তাহলে তোমার হচ্ছে কি অপশন সি এরটা হবে। ওয়ান পেয়ার সেক্স ক্রোমোজোম। আচ্ছা, জিনস causing color blinds in men are located on dash. ওয়াই ক্রোমোজোম। এক্স 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 এক্স। চলো দেখো নেক্সট। চলো আপাতত হচ্ছে কি তোমাদের জুলজি যে পোর্শনটা ছিল শেষ হলো। এবার আমরা চলে যাব তোমাদের ফিজিওলজি পোর্শনে। ঠিক আছে, ফিজিওলজিতে খুব কম সময় যাবে কারণ 10টা কোশ্চেন ছিল মাত্র। তো প্রথম যে কোশ্চেনটা ছিল যে আইজি। হুইচ অফ দ্য ফলোইং ইমিউনোগ্লোবিউলিন মেক দ্য লার্জেস্ট পার্সেন্টেজ ইন ব্রেস্ট মিল্ক? ঠিক আছে, ডি। ব্রেস্ট মিল্কে সবচেয়ে বেশি থাকবে কি? আইজিএ থাকবে, যেটা আমরা কোলোস্ট্রাম বলি না, কোলোস্ট্রাম। তোমরা জানো যে সন্তান জন্মের পর যে ফার্স্ট হিউম্যান মিল্ক। ব্রেস্ট মিল্ক যেটা খাওয়ানো হয় সেটাতে কোলোস্ট্রাম প্রচুর থাকে, তার আইজিএ থাকে। আচ্ছা, বলছে দেখো ট্রান্সপ্লান্টেড গ্রাফট মে বি রিজেক্টেড ডিউ টু ডেস। ট্রান্সপ্লান্টেড যে গ্রাফট করা হয় সেটা রিজেক্টেড হয়ে যায় কেন? সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্স। এটা হয়ে যায় কেন না? সেল মিডিয়েটেড ইমিউন রেসপন্সের জন্য, তাই না? একটা ইমিউনি সাপ্রেসার ইউজ করা হয় বর্তমানে, তাই না? তবে সেটা অনেকটাই সাইড এফেক্ট। চলে দেখো নেক্সট। ওরাল পোলিও ড্রপস কন্টেইন, যেটা ওরাল পোলিও যে খাওয়ানো হয় সেটাতে কি থাকে? আগের কোশ্চেনটা একটু বলে দিন তো, বুঝতে পারলাম না। আগের কোশ্চেনটা হচ্ছে কি, যখন আমরা অর্গান ট্রান্সপ্লান্ট করি না, ট্রান্সপ্লান্টেড গ্রাফট, তাহলে মেবি অনেক সময় রিজেক্ট করে দেয়। মানে আমাদের ধরো কোনো বাইরে থেকে কোনো অর্গান আমার শরীরে ঢুকে দেওয়া হলো, আমার শরীর ভাববে যে সেটাতে একটা ফরেন পার্টিকেল, তো তখন কি করে না সেল মিডিয়েটেড ইমিউনি রেসপন্স আমাদের অ্যাক্টিভ হয়, দিয়ে সে কি করে না ওটাকে রিজেক্ট করে দেয়। বুঝতে পারলে? তো এখন বর্তমানে একটা ড্রাগ ইউজ করা হয় যেটাকে এই সেল মিডিয়েটেড ইমিউনি রেসপন্সটাকে প্রিভেন্ট করার জন্য। বুঝতে পারলে? এটাকে বলা হয় ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ। নাম বলতে পারবে কি সেটার নাম কি? যেমন কিডনি ট্রান্সপ্লান্ট করার সময় আমরা ওই ড্রাগটাকে দিয়ে থাকি, নাম কি গো? কেউ বলতে পারবে না? যখন কিডনি ট্রান্সপ্লান্ট করা হয় তখন একটা ড্রাগ দেওয়া হয়, সেই ড্রাগটার নাম কি? স্ট্যাটিন। স্টেপিন, হ্যাঁ। এটা বর্তমানে হচ্ছে কি তোমার, এবং সেটা অনেক সাইড এফেক্ট রয়েছে। ঠিক আছে, এটা অনেকটা সাইড এফেক্ট রয়েছে।
তো সেই সাইড এফেক্ট থাকার জন্য বর্তমানে সেটাকে বাদ দেওয়া হচ্ছে, বুঝতে পারলে? কারণ সবার ক্ষেত্রে সেটা সাইক্লোপ্রোলিন, ঠিক আছে, সাইক্লোপ্রোলিন, তার নাম কি বললাম? সাইক্লোপ্রোলিন, সাইক্লো সাইক্লোস্পোরিন, ঠিক আছে। এটা ইমিউনো সাপ্রেসিভ ড্রাগ হিসাবে ব্যবহার করা হয় যখন হচ্ছে কি তোমার অর্গান ট্রান্সপ্লান্ট করা হয়, ট্রান্সপ্লান্ট রিজেকশনটাকে প্রিভেন্ট করার জন্য, ঠিক আছে, সাইক্লোস্পোরিন। তো এটা কি করে না, ওই যাতে করে হচ্ছে কি সেই ফরেন মানে অর্গানটাকে না ড্যামেজ করতে পারে, তার জন্য এটাকে দেওয়া হয়। চলে দেখো নেক্সট, ওরাল পোলিও ড্রাগ কন্টেইন, যেটা ওরাল পোলিও ভাইরাস যেটা আমরা জানি, সেটা হচ্ছে কি হয়, অ্যাটেনুয়েটেড প্যাথোজেন্স, মানে প্যাথোজেন্টের Attenuated. পাওয়ারটাকে আমরা কমিয়ে দিই আর কি, দিয়ে তাকে দেওয়া হয়, ঠিক আছে। আর নিশ্চয়ই তোমরা শুনেছো যে তখন আমরা মানে খুব খুশি মনে ভ্যাকসিন নিয়ে নিয়েছি, এখন তো নাকি শুনছি খুব সাইড এফেক্ট হচ্ছে, বিশেষ করে কোভিশিল্ডের ক্ষেত্রে। কে কে কোভিশিল্ড নিয়েছো তোমরা? আমি নিয়েছি কোভিশিল্ড, আমি আগে থেকে স্যার বলে দিই। কোভিশিল্ড নিয়েছি। আমিও কোভিশিল্ড নিয়েছি, ম্যাক্সিমামটাই কোভিশিল্ড নিয়েছে, তাই না? কোভ্যাক্সিন খুব কমজন নিয়েছে, কোভিশিল্ডটাই ম্যাক্সিমাম নিয়েছে। এখন নাকি খুব সাইড এফেক্ট হচ্ছে। আচ্ছা দেখো, বলছে অ্যান্টিবডিজ আর ডেস, প্রোস্টাগ্ল্যান্ডিনস, স্টেরয়েডস, লিপোপ্রোটিনস নাকি গ্লাইকোপ্রোটিনস? কি হবে? এটা হবে অ্যান্টিবডি হচ্ছে তোমার গ্লাইকোপ্রোটিনস, অপশন ডি হয়ে যাবে সঠিক, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। আচ্ছা, ইন্টারফেরন্স তোমরা জানো, এটা আছে তোমার অ্যান্টিভাইরাল প্রোটিন, ভাইরাসের বিরুদ্ধে তৈরি করে অ্যান্টিভাইরাল প্রোটিন। চলো দেখো নেক্সট, গ্লোবিউলিনস অফ দ্য ব্লাড প্লাজমা আর রেসপন্সিবল ফর ডেথ। এটা ব্লাড প্লাজমাতে যে গ্লোবিউলিন থাকে সেটা কি কাজের জন্য রেসপন্স করে? ডিফেন্স মেকানিজম। ইয়েস, ডিফেন্স মেকানিজম। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং অ্যান্টিবডিজ ইজ তোমার প্রিডমিনেন্টলি প্রেজেন্ট ইন টিয়ার্স, স্যালাইভা অ্যান্ড মিউকাস? মানে IgA. আমাদের যত সিক্রেটারি অর্গান রয়েছে না, যত সিক্রেটারি অর্গান যেখান থেকে সিক্রেশন হয়, সেখানে কিন্তু আইজিএ প্রেজেন্স থাকে, মনে রাখবে। দ্য ক্লাস অফ অ্যান্টিবডিজ হুইচ ক্যান ক্রস প্লাসেন্টা, এটাও তোমরা পারবে, এটা হচ্ছে আইজিজি। IG. এটা হচ্ছে আমরা প্লাসেন্টা অতিক্রম করতে পারে, এটা ম্যাটারনাল অ্যান্টিবডিও আমরা বলে থাকি, ঠিক আছে, বা প্লাসেন্টা ক্লোসিং অ্যান্টিবডিও বলতে পারি। আচ্ছা, অ্যান্টিজেন বাইন্ডিং সাইটস আর প্রেজেন্ট ইন, অ্যান্টিজেন বাইন্ডিং সাইট কোথায় প্রেজেন্ট থাকে? হ্যাভ রিজিয়ন। হ্যাঁ, ফেব, এটা ফেবটা সাফিক্সে হতো, এইভাবেই লিখতে হতো, এটা এই কারণে হচ্ছে তোমার নিচে উপরে উঠে গেছে। ফেব মানে হচ্ছে ফ্র্যাগমেন্ট অফ অ্যান্টিজেন বাইন্ডিং। চলে দেখো নেক্সট, টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি ইনভলভস, টাইপ 1 হাইপার সেন্সিটিভিটিতে কোন অ্যান্টিবডি ইনভলভস থাকে? তোমরা IgE. কি জানো? আইজিই, সবাই তোমরা জানো আইজিই, এটা আছে তোমার টাইপ 1 হাইপার সেন্সিটিভিটিতে ইনভলভ থাকে। তো এই 10টা কোশ্চেন ছিল, আশা করি তোমরা সবাই পেরেছো বা করেছিলে, ঠিক আছে, খুবই সোজা কোশ্চেন ছিল। আচ্ছা, আজকে তোমাদের বাংলা কোশ্চেন ভার্সনটা দেওয়া হয়নি কারণ টাইমের অভাবের জন্য, এবং প্রায় তোমরা জানো যে এই 3টে চ্যাপ্টারেরই তোমাদের বাংলা পোর্শন কোশ্চেনগুলো অলরেডি তোমাদেরকে দেওয়া হয়েছিল এর আগে, এগুলো সব রিপিট স্যার মানে চ্যাপ্টার চলছিল, তো এই জন্য বাংলা ভার্সনটা দেওয়া হয়নি। বলো কি বলছো? স্যার বললাম যে ওভারিয়ান যে সেল আছে সেই সেলে অটোজোম আর হচ্ছে মানে এক্স 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 বা এক্স ওয়াই থাকে, মানে 2n থাকে বুঝতে পারলাম না। ওভারিয়ান সেলে। ওভারিয়ান সেলে স্যার জুলজির 25 নাম্বার কোশ্চেনটা একটু রিপিট করবেন? জুলজি 25, এটা হ্যাঁ স্যার এটা। এটা তো বড় সোজা জিনিস, বলছে হাউ মেনি ক্রোমোজোম ডাজ হিউম্যান ফিমেল ওভারি হ্যাভ। তাই হিউম্যান ফিমেলের ওভারিতে ডিপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোম থাকে, তো সেই ডিপ্লয়েড নাম্বার ক্রোমোজোমের মধ্যে আমরা কি দেখি 2n মানে 46, তো সেখানে 2 টাইপসের ক্রোমোজোম থাকে, একটা থাকবে অটোজোম আর একটা থাকবে সেক্স ক্রোমোজোম। তো সেই অটোজোম হচ্ছে কি তোমার 44A আর সেক্স ক্রোমোজোমটা XX, তাহলে ওভারঅল যদি আমরা দেখি 44A প্লাস XX। তো সেটাই বলা স্যার হয়েছে তাহলে এখানে। মিওসিসের সময় মিওসিসের সময় কি হয়, এই ওভারি সেল যেটা হচ্ছে কি তোমার ডিপ্লয়েড মাদার সেল, এখানে যখন মিওসিস হয় তোমরা পড়েছো যে 22A প্লাস X তৈরি হবে, তাই না? এটাই হচ্ছে তোমার যখন
গ্লেজের ক্ষেত্রে যেটা ওভিল তৈরি হয় না, ওভিল এগ যেটাকে আমরা হ্যাঁ বলি, তো সেটাই হচ্ছে 22a প্লাস এক্স ধারণ করবে, এটা তখন হ্যাপ্লয়েড হয়ে যাবে এন। তো বুঝতে স্যার পেরেছো? ওভিল আর ওভারি এই দুটোর মধ্যে কনফিউশন হয়েছিল। ঠিক আছে ঠিক আছে স্যার। ওকে, তাহলে আপাতত তোমরা হচ্ছে কি আজকে যে পোর্শনটা ছিল সবাই আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, এবার কালকে থেকে তোমাদের নতুন গ্রুপে ক্লাস হবে। কেমন? কালকে থেকে নতুন গ্রুপে ক্লাস হবে, যারা মান্থলি সিস্টেমে জয়েন করেছিলে, তোমরা যারা নতুন গ্রুপে জয়েন করবে আবার ফিস পেমেন্ট করে তোমরা নতুন গ্রুপে জয়েন করবে। কালকে আমরা হচ্ছে কি তোমার ওই প্ল্যান গ্রুপসের পরে যেটা পোর্শনটা রয়েছে আমরা ক্লাস শুরু করব। ঠিক আছে, সম্ভবত রয়েছে প্যাথোলজি, ঠিক আছে, প্ল্যান প্যাথোলজি। সম্ভবত কালকে আমরা প্ল্যান প্যাথোলজি ক্লাসটা আমরা করব। ঠিক আছে, যারা এখনো গ্রুপে জয়েন করবে তোমরা জয়েন করে দিও। ঠিক আছে, ঠিক স্যার আছে। হ্যাঁ বলো, স্যার বলো। স্যার বললাম কি আমার না আগের সপ্তাহে দুটো ক্লাস মিস গেছে, তো এই পরপর ক্লাসগুলো স্যার একটু অসুবিধা হচ্ছে দেখতে, তো আরে মানে কোথায় পাবো? ওই যে টেলিগ্রামে তো পরপর করে দেওয়া আছে, তুমি টেলিগ্রাম গ্রুপটা খোলো। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাস পরপর করে আছে, তো তুমি টেলিগ্রাম গ্রুপে দেখতে পাবে, মানে হোয়াটসঅ্যাপেও ওই আছে টেলিগ্রামে। নিউট্রিশনের অর্ধেকটা করেছে, পরের দিকটা করিনি, তুমি ওটাই টেলিগ্রাম বা পরপর। হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম দুটোতেই একই জিনিস আমরা দিয়ে থাকি। হোয়াটসঅ্যাপে আমরা দিয়ে থাকি, তার সঙ্গে টেলিগ্রামেও দিয়ে থাকি, সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনেও দেওয়া আছে। 3 জায়গায় দেওয়া আছে, আর তুমি খুঁজে পাচ্ছ না বাবা? তিন স্যার ওই জায়গায় একই পরপরের জিনিস ব্যাপারটা বলুন। পরপরই দেওয়া আছে, কোনোটাই হেপাজারলি দেওয়া নেই, পরপরই দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটা ক্লাসের আগে হচ্ছে কি তোমার পিডিএফ নোটস, তারপরে ক্লাসের পরে ক্লাস নোটস, তারপরে হচ্ছে কি তোমার রেকর্ডেড ভিডিও। এইভাবেই তো তোমার সমস্ত জিনিসটা দেওয়া রয়েছে। একটু ঠিক খোঁজো, আছে স্যার। পেয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তোমার স্যার বলছিলাম আমার ওই বিএড এর মানে ফাইনাল সেমিস্টারটা বাকি আছে, তো ওটাতে আমি ইএমআরএস টা অ্যাপ্লাই করতে পারবো? ফাইনাল সেমিস্টার তোমার কবে শেষ হবে, কবে? আর মানে ফোর্থ সেমিস্টারটা বাকি আছে, ওটা তো বলছে ওই ভোটের পর হবে। যদি তোমার ওই যে বললাম পরীক্ষার সময় মানে ভেরিফিকেশনের আগে যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে তুমি হচ্ছে কি দিতে পারো ভেরিফিকেশনের আগে। মানে তোমার যখন তুমি যদি আচ্ছা পাস স্যার। করার পরে ভেরিফিকেশনের আগে যদি তোমার কমপ্লিট হয়ে যায় সার্টিফিকেট, তাহলে তুমি দিতে পারো। ভেরিফিকেশনে দেখাচ্ছে আচ্ছা তো স্যার। তোমার। ঠিক আছে।